তো গত পর্বে ভিডিওতে তো আমরা দেখছিলাম আর কি যে কিভাবে একটা হেডার তৈরি করতে হয় তা সম্পূর্ণ দেখছিলাম। তারপরে পিসিতে কিভাবে কাস্টমাইজ করতে হয় বা ট্যাবের মধ্যে বা মোবাইলের মধ্যে, এটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমরা দেখছিলাম। তো এরপরে হেডারের পরে আমাদেরকে একটা ফুটার তৈরি করতে হবে। তো ফুটারটা তৈরি করা মানে কীভাবে সহজে করা যায় সেটা আমরা আজকে দেখবো আর কি। এরপর আমরা হচ্ছে হোম পেজ ডিজাইন করব, যদি সময় থাকে সেরকম, তাহলে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ বা চেক আউট পেজ এই ধরনের পেজগুলো ডিজাইন করবো আর কি। তো চলেন আমরা এখন একটা আমাদের ফুটার তৈরি করি। তো প্রথমে আমরা চলে আসবো হচ্ছে ব্যাকএন্ডে চলে আসতে হবে। তো ব্যাকএন্ডে আসার পরে ফুটার তৈরি করতে হলে তো আমরা যেহেতু কাস্টমাইজ করে বানাচ্ছি, সেহেতু আমরা এলিমেন্টর থেকে এখান থেকে থিম বিল্ডারে আসতে হবে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো এরপরে এখান থেকে ফুটার অথবা প্লাস আইকনে ক্লিক করলে সরাসরি হয়তো কোনো অসুবিধা নাই, যেভাবে ক্লিক করেন অসুবিধা নাই। তারপরে আমরা এখান থেকে অ্যাড নিউতে যাই। যাওয়ার পর এখান থেকে একটা পপ আপ আসলে এটাকে আমরা কেটে দিই। আচ্ছা, আর এটা যে যা আসুক অসুবিধা নাই। আচ্ছা, এখান থেকে এটা আসতে আসলে আমরা হচ্ছে রেসপন্সিভ করার সময় এখান থেকে হাইড করে নিয়ে মোবাইলেরটা এখানে দেখা যাচ্ছে, এটা হাইড করে দিলে দেখা যাইতো না। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে যে ফুটারটা আছে এখান থেকে যদি আমরা প্লাস আইকন থেকে কন্টেনার নিই, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে অ্যাটমিক যেই উইজেটগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়, এটা কিন্তু জানেন। তো আমরা শিখতেছিলাম আগের যে ভার্সনগুলো ব্যবহার করা হইতো এই কন্টেনারটা আমরা নিলাম, ঠিক আছে। আর ওই তো 1500 দেওয়া আছে, এই জন্য আমাদের এখান থেকে আর কিছু করা লাগলো না। তো একটা ফুটার কেমন হয় এটা একটু জানাবেন, যে আসলে ফুটারের মধ্যে কি কি থাকে। ফুটারের ভিতরে হ্যাঁ, ফুটারের মধ্যে কি শেষে একেবারে আপনার ফোন ঠিকানা, তারপর এভরিথিং আর কি, ফোন নাম্বার, ঠিকানা, এরপর জিমেল, লোকেশন, এগুলোই থাকে। একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট বানাইতে হলে ফুটারের মধ্যে আসলে কি কি রাখতে হবে? লোগো ডেসক্রিপশন থেকে নিচে কোম্পানি চলে প্লাস হচ্ছে লিখটা যে কোম্পানি একটা ই কমার্স, হ্যাঁ জি ভাই। ভাই কথা না মানে কাটে কেটে আসে, শুধু আমি এরকম শুনতেছি নাকি বাকি এরাও শুনতেছেন এরকম? হ্যাঁ, কাইটা কেটে আসছে ভাইয়ের কথা। মানে স্পষ্ট আসে না আর কি। আচ্ছা, আপনার একটা সার্চ থাকে অনেক সময় কন্ট্রাক্ট অ্যাড্রেস ম্যাপ থাকে। জি জি। আচ্ছা, তো আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর যদি আপনার ই কমার্স ওয়েবসাইট হোক বা বাদ বাকি যে মানে আপনার বিজনেস রিলেটেড যদি কোনো ওয়েবসাইট হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু কিছু পেজ রাখতেই হয় আপনাদের ওয়েবসাইটের ফুটারে। তার মধ্যে যদি আমি একটা ওয়েবসাইট দেখাই, এটা আমি ডিজাইন করলাম আর কি আজকে। তো এটা হচ্ছে যেমন লিগ্যাল অ্যান্ড পলিসিস, এই পেজগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে যদি আপনি লিগ্যালি হচ্ছে আপনি একটা বিজনেস করতে চান। যেমন প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিটার্ন বা রিফান্ড পলিসি, ঠিক আছে। এরপরে শিপিং অ্যান্ড ডেলিভারি পলিসি, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাস্ট রাখতে হয়। এখন বলতে পারেন ভাই এগুলো না রাখলে কি অসুবিধা হয়? আচ্ছা, এখানে বলেন তো এটা রাখলে কি হয় আর না রাখলে কি হয়, বলতে পারবেন কেউ? রাইট, প্রফেশনালি একটা বিষয় আছে, আর দ্বিতীয়ত মানে পলিসি তো থাকা উচিত, নাহলে তো সমস্যা আর কি। কাস্টমারের যে আপনার যে একটা প্রোডাক্ট কিনতেছে উনি আমার কাছ থেকে, ওনার ইনফরমেশন গুলো আবার লিক করে দেয় কিনা, এরকম তো একটা বিষয় আছে। হ্যাঁ, একটা ই কমার্স শুধু না, যদি বিজনেস করতে যান আপনাদের অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। আর বর্তমানে তো এখন আমাদের ট্রেড লাইসেন্স, যেটাকে হচ্ছে আমরা এটা অনলাইন বিজনেস করতে যেটা লাগে ওটার নাম কি জানো ভাই? ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স তো এটা হচ্ছে আমাদের সরাসরি যারা বিজনেস করে তাদেরকে বলা হয়, কিন্তু অনলাইনে বিজনেস করার জন্য ওটাকে কি বলে? বা ট্রেড লাইসেন্স, এটার আর একটা নাম আছে, নামটা খেয়াল হচ্ছে না। টিন সার্টিফিকেট না, অবশ্য এটা কি বলে জানো অনলাইনে। আচ্ছা যায়, আচ্ছা ওইটা আমি পরবর্তীতে দেখি, পরবর্তীতে জানাই বলবো। আচ্ছা, ওইটা যদি আপনি আপনার ট্রেড লাইসেন্স করতে গেলে কিন্তু আপনাদের অনেক ইনফরমেশন লাগে না, যেমন পাসপোর্ট লাগে, আপনার ভোটার আইডি কার্ডের ছবি লাগে, লাগে না? আপনার বিজনেসটাকে আসলে লিগেল কিনা যদি আপনি এটা সরকারকে বুঝাইতে চান, ঠিক আছে, যদি ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই পেজগুলো রাখতে হবে।
এই যখন আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, ওই লাইসেন্সের জন্য, লাইসেন্স থাকলে কি হবে, আপনার একটা লাইসেন্স বিহীন জিনিস আর একটা লাইসেন্স ছাড়া জিনিস কিন্তু রাত দিন তফাৎ, এটা কিন্তু আপনারা সকলেই জানেন, এটা বোঝানোর কিছু নাই। তো লাইসেন্সটা করতে হলে অবশ্যই আপনার এই প্রাইভেসি পলিসিস আর টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনার রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, ঠিক আছে, শিপিং অ্যান্ড ডেলিভারি পলিসি, এই বিষয়গুলো রাখবেন। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান, দেখেন যে তারা যেই যায় ওদের ফুটারটা হিউজ পরিমাণে বড়, দেখেন। তো ওই যাই দেখেন ওদের ওয়েবসাইটের এই ব্যাক মানে ফুটারটা কত বড়, এত কিছু দেওয়ার দরকার আছে বলেন, কী কারণে দিয়েছে বলেন তো? দেখেন, আমরা তো দেখি যে সুন্দর কীভাবে করা যায়, কিন্তু ওদের ওয়েবসাইট দেখতে কিন্তু আমার কিন্তু সেরকম ভালো লাগে না। ভালো লাগে বলেন? কিন্তু অথচ কিন্তু দেখেন ফুটারটা এখান থেকে কিন্তু ফুটারটা শুরু, তারপরে দেখছেন পুরোটাই কিন্তু ফুটা, কী রাখছে এখানে, ঠিক আছে। এখানে যদি খুঁজেন যে কাস্টমার কেয়ারের টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো থাকবেই, যে আপনার রিফান্ড পলিসি দেখছেন, রিফান্ড বা রিটার্ন পলিসি এগুলো থাকবে। আপনি যেমন ঘরের বাজারে যান, ঘরের বাজার তো অনেক পপুলার, তো এই জন্য এরকম আপনি প্রফেশনাল যেগুলো বিজনেস আছে বা ওয়েবসাইট আছে যাবেন, দেখবেন যে পাবেন আশা করি। এখানে ইনফরমেশনের দেখেন, এখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি আছে, ঠিক আছে, এভাবে থাকবেই। তারপরে এই যে রিফান্ড পলিসি, ঠিক আছে, এক্সচেঞ্জ, এখানে সব পলিসিগুলো রাখতে হবে আপনার, যেগুলো আপনার যেমন পলিসি না রাখলে কি আপনি পার্সোনাল ডাটাগুলো কীভাবে কী কালেক্ট করতেছেন, কী কালেক্ট করতেছেন না কী করতেছেন, এইগুলো বিষয় কিন্তু কাস্টমারকে জানাইতে হবে, এটা মাস্ট বি। যদি কাস্টমার না জানানোর পরে যদি এগুলো জানতে আপনি তার ডকুমেন্টগুলো বা তার ইনফরমেশনগুলো যদি সংগ্রহ করেন, সে কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করা সম্ভব হয়। এটা কি জানেন আপনারা? আইনগতভাবে এটা কিন্তু অনেক ব্যবস্থা নেওয়া যায় যদি আপনি কারো অনুমতি ছাড়া তার পার্সোনাল ডাটা কালেক্ট করেন। হ্যাঁ, তো এটার জন্য অবশ্যই এই পলিসি পেজগুলো রাখবেন। এখানে অনেকে আছে বিজনেস করতে পারেন, সামনে বা বিজনেস করতেছেন বা ইউটিউবে ছাড়লে যারা ভিডিও দেখতেছে তাদের এটা হেল্প হবে আর কি, এই জন্য এইগুলো বলতেছে আর কি। আচ্ছা, এখন সব বাদ দিয়ে টুকটাক জানলাম, আর বাদ বাকি যে পেজগুলো কি রাখবেন না রাখবেন সেটা আপনাদের পুরোটাই ব্যক্তিগত ব্যাপার, আপনি যা খুশি তাই রাখতে পারেন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা, আপনি যদি লোগো নাও রাখেন আহামরি কিন্তু প্রবলেম নাই, কিন্তু আপনাদের এই ইনফরমেশনগুলো বা পলিসিগুলো এগুলো রাখতে হবে। তো একটা প্রফেশনালভাবে রাখতে হলে দেখেন এখানে হচ্ছে ঘরে বাজারে 5টা কন্টেনার নিচে নেওয়ার পরে তাদের লোগো এখানে ছোট্ট করে একটা ইনফরমেশন দিচ্ছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার বা ঠিকানা, অনলাইনের সার্ভিস বা সোশ্যাল আইকনগুলো দিয়ে তাদের লিঙ্ক অ্যাড করে দিছে। তারপরে এখানে কিন্তু সবগুলাই সেম জিনিস, জাস্ট কপি পেস্ট করে নামগুলো চেঞ্জ আর কালার লিঙ্কটা চেঞ্জ করে দিলেই কিন্তু হবে। তো চলেন আমরা হচ্ছে যেহেতু আমরা এটা যাই যে ফ্রেশ রুটস, এটা আমি ডিজাইন করছিলাম আর কি। তো এখানে লিগ্যাল পলিসির মধ্যে 4টা পেজ আছে, এই 4টা পেজ তৈরি করব। এরপরে কুইক লিঙ্কস এটা রাখতে পারেন, মানে মোটামুটি আর কি, কিন্তু অনেক সুন্দর লাগে এরকম রাখলে। কন্টাক্টের মধ্যে এভাবে রাখবেন, মানে নর্মালি আর কি আহামরি সেরকম ভেজালও লাগে না দেখতে, আবার দেখতে কিন্তু দেখে সিম্পলের ভিতরে অনেক সুন্দর লাগে, এভাবে রাখতে পারেন। তো এটা বানানোর সহজ উপায় আছে, আবার অনেক ঝামেলা করেও বানানো যায়। কেমন কি দেখেন, এটা ইচ্ছা করলে আমরা এখান থেকে কন্টেনার নিয়ে, টাইটেল নিয়ে বা টেক্সট নিয়ে বারে কপি পেস্ট বা আইকন লিস্ট নিয়ে এগুলো কিন্তু তৈরি করা যায়। তো আমরা সরাসরি একটা মেনু তৈরি করব, যেহেতু আমাদের এই পেজগুলো তৈরি করতে হবে, তো আমরা পেজটা তৈরি করে জাস্ট মেনু অ্যাড করে দিলেই হয়ে যাবে কিন্তু এটা, ঠিক আছে। তো ওরা ক্লিক করে যাইতেছে। আচ্ছা চলেন তাহলে আমাদের কি করতে হবে, তো আমাদের ব্যাকএন্ডে যাওয়ার পরে আমাদেরকে মেনু তৈরি করতে হবে। তো আচ্ছা আমরা ড্যাশবোর্ডে চলে আসি। তো মেনু এখানে কয়টা মেনু তৈরি করতে হবে, একটা হচ্ছে লিগ্যাল অ্যান্ড পলিসিসের জন্য একটা, আর একটা হচ্ছে কুইক লিঙ্কসের জন্য যেইগুলো রাখতে চাচ্ছি সেইগুলা। ওকে, তো আমরা এখান থেকে চলে যাব অ্যাপিয়ারেন্স, এরপরে মেনু। আচ্ছা অ্যাপিয়ারেন্স মেনুতে যে আসবো, এটা তো আমাদের আরেকটা ওয়েবসাইট, এখানে তো না। আচ্ছা আমরা কোনটা ডিজাইন করতেছিলাম এগুলো না, তো এগুলো বামে রাখি, এটাও বাদ। আচ্ছা আচ্ছা এখন আমরা মেনুটা তৈরি করার জন্য অ্যাপিয়ারেন্স, তারপরে মেনুটা আমরা ওপেন করি। তো মেনুতে আসার পরে এখানে অনেকগুলাই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্যাটাগরি, আর কিছু পেজ আমাদের কমার্স ইনস্টল করা বা অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু এটা আসে, মাই অ্যাকাউন্ট পেজ, চেকআউট পেজ, কার্ড শপ, এই পেজগুলো কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু আমাদের তো লাগবে হচ্ছে প্রাইভেসি পলিসির যে পেজগুলোর দরকার সেগুলো লাগবে, রাইট। তো এগুলো পেজ আমাদেরকে তৈরি করতে হবে।
যেহেতু আমাদের এই পেজগুলো নাই, তো এই জন্য আমরা পেজ এখান থেকে অ্যাড পেজ, অথবা আপনারা যদি পেজগুলো দেখতে চান যে কী কী পেজ আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। যে ইলিমেন্টরের এই পেজটা হচ্ছে আমরা যখন ইলিমেন্টর ইনস্টল করছিলাম আর কি অ্যাক্টিভ করছিলাম তখন বাই ডিফল্ট এটা চলে আসে, তো এটা আমাদের দরকার নেই, এগুলো ডিলিট করে দিয়ে। আবার এই কার্ড পেজ, চেক আউট পেজ এগুলো কিন্তু আবার ডিলিট করেন না। ডিলিট করে দিলে এটা যদি আপনারা না বুঝেন যে আসলে কার্ড পেজে কী কাজ আছে বা চেক আউট পেজের কী কাজ আছে, ঠিক আছে, এটা কিন্তু আবার কেটে দিলে আবার ব্যাকএন্ডে গিয়ে নিউ পেজ তৈরি করে অ্যাড করা যায়, কিন্তু এটা যদি না জানেন যে কীভাবে অ্যাড করতে হয় তখন কিন্তু প্রবলেম হবে আর কি। তো হুটহাট করে ডিলিট করে দিয়েন না। তো যেহেতু আমাদের পলিসি পেজ অথবা কুইক লিঙ্কসের জন্য যা যা লাগবে এখানে কি কি আছে তাহলে আমরা দেখি। যে প্রাইভেসি পলিসি, এটাকে আমরা কপি করি, কপি করার পরে এখান থেকে অ্যাড পেজে যাই, যাওয়ার পরে এভাবে পেজগুলো আমরা তৈরি করে ফেলি। আচ্ছা, এখানে পেজের নাম দেই প্রাইভেসি পলিসি। আর এখান থেকে দেখেন টেমপ্লেট আছে, এটা আমরা বাম সাইডে দেখেন এখানে আছে টেমপ্লেট আছে। তো টেমপ্লেটের এখান থেকে বাই ডিফল্ট ফুল উইথই থাকে অবশ্য, তারপরেও আমরা এখান থেকে এলিমেন্টের ফুল উইথ দিয়ে দেবো, দেওয়ার পরে পাবলিশ করে দিই, তারপরে পাবলিশ। তো এটা আমরা আমাদের এখন পাবলিশ, এখন ইচ্ছা করলে কিন্তু আমরা এটাকে ভিউ করতে পারবো। তো ভিউ করতে গেলে তো এখানে আমাদের কিছু নাই, এই জন্য এভাবে দেখা যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা পেজ এখন আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা পেজ তৈরি করি, অ্যাড নিউ পেজ। আমাদের এরপরে লাগবে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা রাখলাম, দিলাম। টেমপ্লেট থেকে আমরা দিলাম হচ্ছে ফুল উইথ, দিয়ে পাবলিশ করে দিই, পাবলিশ। আচ্ছা, এরপরে আমাদের আবার যেতে হবে এখানে অ্যাড পেজ। এইভাবে প্রতিটা পেজ আমরা ডিজাইন করে নেব। তো আমি আর সবগুলো এভাবে দেখাচ্ছি না, জাস্ট আপনাদের যতটুকু মানে দেখাইলে বুঝতে পারবেন, জাস্ট অতটুকুই দেখাই। তারপরও পলিসি পেজগুলো যেটা তৈরি করতেছি, জাস্ট আমরা এগুলো তৈরি করে ফেলি, ফুল উইথ, সেভ অ্যান্ড পাবলিশ। এরপরে আর কি আছে, শিপিং অ্যান্ড পলিসিস। তো আমরা এখান থেকে অ্যাড পেজ যাই, যাওয়ার পরে নাম ডিফল্ট টেমপ্লেট থেকে ফুল উইথ, দেন পাবলিশ। ওকে, দেখেন আমি কিন্তু বারে বারে এখান থেকে অ্যাড পেজে মানে এখান থেকে এসে এসে কিন্তু অ্যাড নিউ পেজ নিয়ে নিয়ে পেজগুলো তৈরি করলাম। এখান থেকে তৈরি করতে হবে কোনো মানে নেই। আপনার যেহেতু এখান থেকে একটা পেজ তৈরি করছিলেন, ইচ্ছা করলে কিন্তু দেখেন এখানে হচ্ছে, আচ্ছা, তৈরি করার পরে এখানে অ্যাড নিউ পেজ অপশন আছে, ওখানে ক্লিক করেও কিন্তু হচ্ছে একটা পেজ তৈরি করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের পেজগুলো যেহেতু তৈরি করা হয়ে গেছে, তো এগুলো বাদ। এখন যদি আমরা রিলোড দিই দেখবেন যে পেজগুলো এখানে চলে এসেছে। তো এখন আমরা যদি আবার অ্যাপিয়ারেন্সে চলে যাই, এখানে যদি আমরা রিলোড দিই দেখবেন যে এখানে আমাদের পেজগুলো অ্যাড হয়ে গেছে। তো আমরা একটা মেনু তৈরি করব। তো মেনু তৈরি করার জন্য কি করব, ক্রিয়েট এ নিউ মেনু, এখানে আসব। এখন আমরা এখান থেকে লিখে দিতে পারি যে হচ্ছে পলিসিস লিখে দিলাম, ক্রিয়েট মেনু দেই। তারপরে এই পলিসির মধ্যে আমাদের এই প্রাইভেসি যেগুলো আছে এগুলো আমরা অ্যাড করে দিই, ব্যাস। তাহলে আমাদের পলিসির যে পেজগুলো আছে সেগুলো কিন্তু হয়ে গেল। এরপরে আমাদের কুইক লিঙ্কসের মধ্যে আপনারা এখানে যা খুশি তাই রাখতে পারেন। তো আমি এখানে হোম পেজ, অ্যাবাউট পেজ, সব পেজ আর কি দুইটা ক্যাটাগরি রাখছিলাম আর কি। তো এইভাবেই আমরা হচ্ছে আর একটা মেনু তৈরি করতে পারি। তো মেনু তৈরি করার জন্য আমরা চলে আসবো ক্রিয়েট নিউ মেনু। আচ্ছা, এটা লিভ এখান থেকে সেভ করছিলাম, তো সেভ করার পরে ক্রিয়েট এ নিউ মেনু। তারপরে আমরা এখান থেকে লিখে দিতে পারি কুইক, UICK, আচ্ছা, কুইক লিঙ্কস। এরপরে ক্রিয়েট মেনু দিলাম। তো এই মেনুর মধ্যে কি কি থাকবে, আপনারা চাইলে সব পেজ, কার্ড পেজ, চেকআউট পেজ এভাবে রাখতে পারেন। কার্ড পেজ তো দরকার হয় না, হোম পেজ দরকার হবে। তোমরা ফুল আমরা ভিউ ওয়ালে যাই, এখান থেকে হোম পেজ, সব পেজ, তারপরে আর যেই বাদ বাকি পেজগুলো আপনাদের যেমন কন্ট্যাক্ট পেজ থাকবে বা ক্যাটাগরি যদি রাখতে চান, এখান থেকে যে ক্যাটাগরিগুলো আছে, ঠিক আছে, আমি যেমন হানি রেখে দিলাম আর কি। তারপরে ম্যাঙ্গো অ্যাড করে এগুলো অ্যাড হয়ে গেল আর কি। আচ্ছা, এই চারটাই থাকা আপাতত সেভ মেনু। এরপরে যদি আমরা এলিমেন্টরে এখানে ব্যাক করে এটাকে পাবলিশ করে দিই, আপাতত অ্যাড কন্ডিশন দিলে এটা হয়ে যাবে আর কি, সেভ অ্যান্ড ক্লোজ। এরপরে যদি রিলোড দেই তাহলে আমরা এখান থেকে মেনুটা নিলে মেনুটা পাবে। যেহেতু আমরা এর আগে হচ্ছে এডিট মোডে এসেছিলাম, যার কারণে যদি আমরা এখানে মেনুটা নিতাম তাহলে কিন্তু মেনুটা আর পাইতো না। তো আমাদের কন্টেনার নিলাম, নেওয়ার পরে প্লাস আইকন থেকে আমরা এখান থেকে কন্টেনার নিব আরেকটা। নেওয়ার পরে এখন আমাদের লাগবে হচ্ছে 4টা। তো আমরা এটাকে 4টা করে দিতে পারি।
4টা কন্টেনার নিলাম, নেওয়ার পর দেখেন 4টা হয়ে গেলে এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করে এভাবে দিলে কিন্তু বসে যাবে 4টা, এভাবেই থাক। আচ্ছা, এরপরে আমাদের কি কি লাগবে এটাকে আমরা ডিলিট করে দিই, আপাতত এগুলোর দরকার নাই। সেভ সেভ সেভ, ব্যাস। এখানে লাগবে হচ্ছে আমাদের সাইট লোগো, তারপরে একটু ডিসক্রিপশন, তারপরে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের এডিট মোডে আসি, আসার পরে আমরা এখান থেকে যদি সার্চ করি সাইট লোগো, তাহলে সাইট লোগো কিন্তু এখানে পেয়ে যাবে অটোমেটিক। আর যদি এখানে কিন্তু দেখেন হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার, যার কারণে এটা দেখতে ভালো লাগে, কিন্তু এখানে যদি কালারটা চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু দেখতে বেশি একটা ভালো লাগবে না আবার। তো ব্যাকগ্রাউন্ড কালার সাথে আপনারা এই সাইট লোগোটা হচ্ছে একটু ম্যাচ করে নিয়ে আর কি। যদি এটা কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় তখন আপনাদের কিন্তু সাইড লোগো ইউজ না করে একটা ইমেজ নিয়ে এখানে ইউজ করতে হবে। তো আমি এখান থেকে সাইড লোগোই থাক আপাতত, আমরা এখান থেকে একটু ছোটো বড় করে দিয়ে উইথটা এইভাবে লেফট সাইডে করে দিলাম। এরপরে আমাদেরকে নিতে হবে হচ্ছে টেক্সট। তো আমরা যদি টেক্সট লিখে সার্চ করি বা ইচ্ছা করলে কিন্তু আপনারা টাইটেল দিয়েও কিন্তু এটা করতে পারবেন বা হেডিং দিয়েও করতে পারবেন, ইচ্ছা আপনাদের। আমি টেক্সট নিলাম, নেওয়ার পর এখান থেকে পেস্ট করে দিলাম। এখান থেকে স্টাইলে এসে এটাকে যদি আমরা 16 বা 17 এইভাবে করে দেই। আচ্ছা আচ্ছা, টেক্সটের মধ্যে মাঝে মাঝে এই ধরনের সমস্যা হয়, ঠিক আছে, তো এটা বেজার লাগে আমার কাছে। এই জন্য আমি করি কি, যে সরাসরি মানে টেক্সট নিলে এখান থেকে আবার মাঝে মাঝে মানে কম বেশি করে এটা ছোট বড় করতে হয়, সরাসরি ওখান থেকে কাজ করে না ঠিক মতো, ঠিক আছে। তো এটা এই জন্য আমি করি কি, এটা না নিয়ে সরাসরি আমি হেডিং নিই বেশিরভাগ ক্ষেত্রে, হেডিংটা অ্যাড করে দিই, সেম কাজই করা যায়, ঠিক আছে। যেমন দিলাম, এটাকে আরও সহজভাবে কাস্টমাইজ করা যায় এখান থেকে খুব সহজে, ঠিক আছে। 16 17 দেন নিজের মতো, তারপর এখান থেকে কালার ইচ্ছা মতো দেন, ঠিক আছে। এটাকে ডিলিট করে দিই, এভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এরপরে আর কি আছে, এখানে আমাদের সোশ্যাল আইকন আছে। তো সোশ্যাল আইকনগুলো আমরা কোথায় পাবো, জাস্ট এভাবে লিখে দেন যে সোশ্যাল আইকন। এই যে সোশ্যাল আইকনগুলো পেয়ে গেলাম, এখান থেকে ড্র্যাগ করে বসাই দিলাম। এখানে হচ্ছে আমাদের মেন কালার আছে, অথবা আমরা কিন্তু কাস্টমাইজ করে ওই কালারগুলো অ্যাড করতে পারবো। তো এখানে যে লোগোগুলো আপনারা রাখতে যাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করেন, এখানে আইকন লাইব্রেরিতে গিয়ে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন যে আসলে আপনাদের কোনটা লাগবে, তারপরে এখান থেকে লিঙ্কটা অ্যাড করে দিবেন। তো দেখেন এখানে অফিসিয়াল কালার আছে, কাস্টম কালার আছে, তো যে কোনো কালার কিন্তু আপনারা এভাবে করতে পারবেন। তো এখান থেকে যাই থাক, আমরা হচ্ছে স্টাইলে চলে আসি। স্টাইলে চলে আসার পরে এখান থেকে অফিসিয়াল কালার আছে, আমরা কাস্টম কালার দিই। দেওয়ার পরে আমরা যদি প্রাইমারি কালার এভাবে চেঞ্জ করতে চাই, সহজে কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এটাকে ছোটো বড়ো করার জন্য দেখেন সাইজ আছে, সাইজটা ছোটো বড়ো করলাম। এটা কিন্তু 4 কোণা আছে, ইচ্ছা করলে কিন্তু এটাকে আমরা রাউন্ড শেপও করতে পারবো। তো রাউন্ড শেপ করার জন্য এটা হচ্ছে সার্কেল যদি করতে চাই, সার্কেল করতে পারবো, ঠিক আছে। এইভাবে এখান থেকে এটা হচ্ছে রাউন্ড করলে কি কোণাটা রাউন্ড হয় আর কি। আর যদি এখান থেকে স্কোয়ার দেন তাহলে ফুল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এইভাবে এখান থেকে রাউন্ড, সার্কেল অথবা হচ্ছে স্কোয়ার করতে পারবেন, যেটা আপনাদের পছন্দ সেভাবে রাখতে পারেন। এটা দেখেন সেন্টার বরাবর আছে, আমরা যদি লেফটে করতে চাই এটা সিলেক্ট করলে এটা লেফটে চলে আসবে। তবে ব্যাকগ্রাউন্ডের সাথে দেখেন এটা কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি একটু চেঞ্জ করি তাহলে কিন্তু ভালো লাগবে। তো আমি আমাদের ঘরের বাজারে যে টেমপ্লেটটা আছে হয়তো বা দেখছেন অনেকে, তো আমরা টেমপ্লেটটা একটু ভিজিট করি তাহলে সব থেকে ভালো হবে। যে আসলে ব্যাকগ্রাউন্ড কালারগুলো কি আছে সেটা আমরা একটু ভিজিট করে দেখি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার, তবে হচ্ছে আমাদের এখানে যে মেন কালার বডি কালার আছে সেটার কালারটা একটু চেঞ্জ আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে সবগুলোকে ধরে মানে মেন কন্টেনারটা ধরে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট হোয়াইট কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখতে মোটামুটি এরকম লাগতেছে। এরপর আমরা পেডিং অ্যাড করলে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে এখানে দেব হচ্ছে কুইক ভিউ। তো আমরা প্রথমে এখান থেকে যেহেতু হেডিং এটাকে কপি পেস্ট করে দিই, এখান থেকে পেস্ট করে দিলে আসলে এরপর আমরা এখানে লিখে দেব হচ্ছে কুইক ভিউ, কুইক ভিউ, ঠিক আছে। তো এটাকে আমরা যদি একটু বড় করতে চাই, জাস্ট টাইপোগ্রাফি থেকে এখান থেকে আমরা 22 করে দেই অথবা 20 রাখলেই যথেষ্ট। এরপরে এখানে কি করব, জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেখেন ওয়ার্ডপ্রেস মেনু আছে, এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে কুইক ভিউর জন্য যে মেনুটা তৈরি করছিলাম ওটাকে অ্যাড করে দিলাম। তবে অ্যাড করার পর দেখেন এটা হচ্ছে আমাদের হরিজন্টাল আছে। এটাকে যদি আমরা ভার্টিক্যাল করে দিই এটা কিন্তু এইভাবে চলে আসবে। এখন এই কালারগুলোকে কাস্টমাইজ করার জন্য স্টাইলে চলে আসবেন,
তো স্টাইলে আসার পরে এখানে আমাদের যে টেক্সট কালার আছে, মেন কালার দিতে পারেন এইটা, অথবা ব্ল্যাক কালার দিতে পারেন, ঠিক আছে, যেটা খুশি সেটা দিতে পারেন আর কি। হোভার করলে কি কালার হবে সেটা দিতে পারেন, হোভার কালার করলে এখন দেখেন হোয়াইট আছে, তো আমরা এটা করে দিই। এভাবে চেঞ্জ করা সুন্দরভাবে সাজাবেন। আচ্ছা, এখন দেখেন যদি আমরা ট্যাবে ভার্সনে যাই, এটা কিন্তু এখানে টগল বাটন হয়ে আছে, ঠিক আছে। তো টগল বাটন যেন এভাবে না থাকে এই জন্য আমরা টগল বাটনটা এখান থেকে কন্টেন্ট, দেখেন টগল অ্যালাইন, এখান থেকে হামবার্গার আছে, টগল বাটনটা এখান থেকে আমরা নান করে দিই, তাহলে লেখাগুলো এইভাবে চলে আসবে। ওকে, আর এখান থেকে যদি আমরা মোবাইল নান করে দেই তাহলে এটা অলওয়েজ এভাবে থাকবে। তো নান না করলে কি হয়, মাঝে মাঝে জিনিসটা আগে দেখায় যে আসলে যদি নান না করে এখান থেকে ট্যাবলেট বা মোবাইল ভার্সন দেন তাহলে মোবাইলে গেলে মাঝে মাঝে জিনিসটা মানে এটা ওপেন হয়ে থাকে, এমন একটা মানে এটা বোঝা যাচ্ছে না, বুঝাইতে পারতেছি না অবশ্য। যদি প্রবলেম পড়েন তাহলে বুঝতে পারবেন, যদি কোনো সময় প্রবলেম হয় তাহলে জিনিসটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা টগল বাটনের সিস্টেম এখান থেকে জাস্ট নান করে দিবেন, তাহলে এটা একটা টেক্সট আকারে শো করবে আর কি। তো সেম জিনিসটাই আমাদের লাগবে, তো সেম জিনিসটা পরেরটাই লাগবে, তো আমরা ডুপ্লিকেট করে এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা দিব হচ্ছে, এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে লিগেনার পলিসিস, এটাকে জাস্ট আমরা সিলেক্ট করে পেস্ট করে দিই। আর এখানে যে মেনুটা ছিল, তো মেনুটার নাম কি ছিল, পলিসিস, তো পলিসিস পেজগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো জিনিসটা দেখতে এখন এভাবে লাগতেছে। আচ্ছা, এরপরে আমাদের লাগবে হচ্ছে একটা কন্টাকাস, তো কন্টাকাসটাও আমরা এখানে, আর এটা হচ্ছে আইকন লিস্ট দিয়ে এটা কিন্তু খুব সহজে করা যায়। তো আমরা কন্টাকাসটা এটা কপি করি, এরপরে এখানে সরাসরি পেস্ট করলে তো হবে না, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। পেস্ট করার পরে এখানে আমরা জাস্ট কন্টাকাস যেটা আছে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে, দিলাম। আচ্ছা, এরপরে আমরা আইকন লিস্ট যেটা আছে, আইকন লিস্ট এটা দিয়ে জাস্ট এভাবে ছেড়ে দিলাম, এটা ভিতরে যায় নাই অবশ্য, আইকন লিস্ট। আচ্ছা ভাই, আপনাদের কোনো বুঝতে প্রবলেম হলে বা জিনিসটা কেমন লাগছে সেটা জানাবেন আর কি, জানাইলে ভালো লাগে। আচ্ছা, কন্টাক্টের মধ্যে আমাদেরকে কি রাখতে হবে, ফোন নাম্বার আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এরপরে হোয়াটসঅ্যাপ এইভাবে সুন্দর করে রেখে দিবেন আর কি। তারপরে আপনাদের মেইল আছে এইভাবে। আর যদি সরাসরি লিঙ্ক ইউজ করতে চান, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু লিঙ্ক অ্যাড করে দিলে হয়ে যাবে। দেখেন এখানে প্রত্যেকটা ট্যাবের মধ্যে লিঙ্ক আছে, ঠিক আছে। তা আপনাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যারা মেসেজ করতে পারে এখান থেকে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা এখানে অ্যাড করে দিলে হয়ে যাবে। ইমেলের জন্য এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারেন, অথবা আপনাদেরকে যদি কল করতে চাই তো কলের সরাসরি এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন আর কি। তো এগুলো করবেন। এরপর আইকনগুলো কিন্তু চেঞ্জও করা যাবে এখান থেকে। দেখেন এখান থেকে যদি আমরা ফোন লিখে সার্চ করি তাহলে দেখেন আইকনটা দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে আইকনটা সিলেক্ট করে দিলাম। তারপরে হোয়াটসঅ্যাপ আছে, তো হোয়াটসঅ্যাপের আইকনটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে যদি আমরা হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করি, দেখেন এভাবে নিতে পারলাম। এরপরে হচ্ছে আমাদের মেইলটা, তো মেইলের জন্য যদি আমরা এখান থেকে মেইল লিখে সার্চ করি তাহলে এরকম আসে। তবে আমরা এখান থেকে যদি সেন্ট লিখে সার্চ করি তাও আসে না। সেন্ট না লিখে যদি পেপার, বুঝি না, ইমেল লিখলে ইমেল লিখলে আসে না ভাই, ইমেল নাই। পেপার লিখলে আসে, পেপার লিখলে একটা সেন্টের সিস্টেম মতো একটা আইকন আছে, এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এটাও খারাপ না, ভালোই লাগে। আর কাস্টমভাবে ইচ্ছা করলে কিন্তু এখানে যে এসভিজি ফাইল কিন্তু আপলোড করে নিতে পারবেন আর কি, ঠিক আছে। তো আমাদের দেখেন আমাদের ফোল্ডারটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়ে গেল। এখন এখানে দেখেন দ্রুতটা অনেক বেশি হয়ে গেছে, এটা কিন্তু ইচ্ছা করলে এটাকে দৌড়ে জাস্ট স্টাইলে এসে দেখেন পয়েন্টার উইথ আছে। তো পয়েন্টার উইথ আমাদের এখানে কাজ করবেন, এটা দরকার নেই। তো হরিজন্টাল পেডিং আছে বা ভার্টিক্যাল পেডিং আছে, ঠিক আছে। ভার্টিক্যাল পেডিং কতটুকু হবে এটাকে আমরা একটু ছোট করে দিই, দেখতে আরও মানে কাছাকাছি করে দিই, দেখতে ভালো লাগবে। তো সেম জিনিসটা জাস্ট কপি করে এটাকে যদি পেস্ট করে দিই তাহলে আমাদের আর এখান থেকে ম্যানুয়ালিভাবে সিলেক্ট করা লাগবে না। আর এখানে দেখেন পেডিং আছে লেফট সাইডে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি পেডিংটা দিয়ে দেই, রিমুভ করে দিই। আচ্ছা, পেডিং না, এটা যদি আমরা অ্যালাইনমেন্ট লেফট করি, এটা কারো পাশে আসার কথা ছিল না, পাশে যদি না আসে তাহলে তার কী করার, কিছু করার নাই, ভাবেই থাক, খারাপ না, ভালোই লাগতেছে। তো একটু কাজ করা যায়। এখান থেকে যদি আমরা আমার টাইটেলটা একটু লেফট সাইডে পেডিং দিয়ে দেই তাহলে এটা বরাবর হয়ে গেল আর কি। 17 এটাতেও আমরা সেমভাবে কপি পেস্ট স্টাইল
ব্যাস, তাহলে কি বরাবর আসলো আর কি, বরাবর আসলে কি দেখতে ভালো লাগবে। আর এখানে যে উপরে লেখাটা আছে এটা থেকে এগুলো একটু ছোট রাখবেন, দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না সেই রকম। তো আমরা এটাকে একটু বড় করে দিতে পারি অথবা এটাকে একটু ছোট করে দিতে পারি। তো আমরা এখান থেকে যদি 16, 17, 18, 17 দেই, 14, ঠিক আছে, কপি পেস্টটা, ঠিক আছে, এখন জিনিসটা ভালো লাগতেছে। আর এটাকেও একটু ছোট করে দিই, 14 করে দিই, ব্যাস, খারাপ না। এরপরে এখানে আমাদের যদি পেরিংটা অ্যাড করে দেই তাহলে কিন্তু জিনিসটা প্রফেশনাল হয়ে যাবে। এখান থেকে আমরা 50 দিই আর বটমে আমরা যদি 50 দিই, মোটামুটি একটা সুন্দরভাবে ফুটারটা হয়ে গেল। তো ফুটারটা তৈরি করার জন্য একটু সময় দিয়ে করেন, তাহলে জিনিসটা আরও ভালো হবে। দেখেন মাঝখানে গ্যাপ আছে, একটু পেরিং অ্যাড করে দেখেন, এখান থেকে মার্জিনটা একটু কমাই দেন, মানে এখানে যে ফাঁকাটা আছে এখানে দেখেন রাইট সাইডে অনেক ফাঁকা আছে, একটু সময় দিয়ে এই জিনিসগুলো একটু কম বেশি করে নিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করেন। এরপরে আমরা ট্যাবে যাই, ট্যাবে যাওয়ার পরে এখান থেকে মোটামুটি এটাকে যদি আমরা একটু ছোট করি, ছোট করার পর এটাকে যদি আমরা হচ্ছে ছোট করা ছাড়া যদি এক লাইনে নিয়ে আসতে পারি সব থেকে ভালো হবে আর কি। আচ্ছা, এইভাবে থাক, অসুবিধা নাই। এটা দেখেন হচ্ছে আমাদের ইমেইলটা দেখেন যে ওই সাইডে চলে গেছে, মানে বাইরে চলে গেছে। তো এটাকে আমরা যদি একটু মার্জিন করে দিই লেফট সাইডে, তাহলে এটা ভিতরের দিকে চলে আসবে আশা করি। হ্যাঁ, চলে আসলো। অথবা আর এটাকেও আমাদেরকে একটু মার্জিন অ্যাড করতে হবে। ব্যাস, তো এরকম একটু মার্জিন টার্জিন অ্যাড করে, ঠিক আছে, একটু করে নিয়ে না আর কি। আর এখানে একবারে লাগিয়ে গেছে, পেডিংটা 0 হয়ে গেছে। আচ্ছা, পেডিং 0 হওয়ার কারণে উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে পেডিং কত ছিল, 10 মেবি, ব্যাস, ঠিক আছে। তো এইভাবে একটু কষ্ট করে, ঠিক আছে, মানে একটু দেখেন এটাকে যে ছোটো করি তাহলে কিন্তু এটা আরও চেপে আসবে। এটা তো আমাদের এত বড় দরকার নাই, একটু ছোটো করলে এটা চেপে আসবে। এইভাবে কাস্টমাইজ করে নিন ফুটারটা। আর এখানে মোবাইল ভার্সনে কেমন দেখা যাচ্ছে, ওকে, কোনো অসুবিধা নাই। তো আমরা এই দুটা তো ঠিক আছে, এটাকে আমাদের ঠিক করতে হবে আর কি। তো মোবাইলে আমরা একটু বড় করি, এই জিনিসটা থাক এইভাবে। কাস্টম লেআউট বক্স 100% করে দিই, এইখান থেকে দিলাম। তারপরে কন্টেইনার লেফট, এখান থেকে পিক্সেল আছে, পার্সেন্টেজে করি। করার পরে এখানে কিন্তু আমাদের মার্জিন আছে, যার কারণে দেখেন এটা হচ্ছে বাইরে, মানে লেফট সাইডে চলে গেছে। এটাকে আমরা 0 করে দিই, ভিতরে চলে আসলে। তো সেমভাবে এটাতেও যে মার্জিনটা আছে এটাকে 0 করে দিই, এটা ভিতরে চলে আসলে। ব্যাস, আমাদের পিসি, ট্যাব আর হচ্ছে মোবাইল ভার্সনে কিন্তু এটা কাস্টমাইজ করা শেষ। একটু সময় দিয়ে আরও ভালোভাবে কিন্তু করা যাবে আর কি। তো এরপর আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করার পরে এখন যদি আমাদের মেন সাইটটা একটু ভিজিট করি তাহলে দেখতে পারবেন যে আমাদের হেডার আর ফুটারটা কেমন দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের হেডারটা, এই হচ্ছে আমাদের ফুটারটা। আমরা যদি ইন্সপেক্ট করে একটু ছোটো করে দেখি যে কেমন লাগতেছে, এখান থেকে আমরা মোবাইল ভার্সনে যাই, ব্যাস, যে আমাদের হেডারটা এভাবে লাগতেছে, ঠিক আছে। আর এখানে সার্চ বারটা কাজ করার জন্য আমাদের কিন্তু পপ আপ তৈরি করে সার্চ বারের সাথে লিঙ্ক করে দেওয়া লাগবে। আর এই হচ্ছে ফুটারটা। আচ্ছা, বটম মেনু তৈরি করতে হয় কিভাবে, বা আমাদের ফুটার যে মোবাইল ভিউতে বটম মেনু থাকে নিচে, এটা কি তৈরি করে দেখাবো না হচ্ছে আমাদের হোম পেজে ডিজাইন করব, সেটা বলেন। আচ্ছা ভাই, আমাদের মোবাইল ভার্সনে দেখবেন যে নিচে বটম মেনু থাকে। যেমন এখানে যদি আসেন আমাদের ফেরেস্ট মার্ট, এখানে দেখেন এভাবে বটম মেনু থাকে। এটা কি তৈরি করতে পারেন নাকি আচ্ছা এটা স্কিপ করবো আর কি, সেটা বলেন। দেখেন ভাই, দেখেন ওইটা করতে সময় লাগবো। ওইটা তো একবার আমরা ইউটিউবে দেখছি এটা। আচ্ছা, ইউটিউবে ভিডিও আছে অবশ্য, আমি বটম মেনু তৈরি করতে হয় এটা দেখাইছিলাম। আচ্ছা, তাহলে এটা বাদ দিই, ওকে। আচ্ছা, এরপরে আমরা হোম পেজটাও একটু ভিজিট করি, ঠিক আছে। দেখেন আমরা এরপরে যেহেতু আমাদের হেডারটা ফুটারটা তৈরি করা হয়ে গেছে, সেহেতু আমরা আমাদের হোম পেজটা ডিজাইন করব। তো আমরা এগুলা বাদ বাকি যেগুলো আছে কেটে দিই। এরকম মেন ঘরের বাজার, এটাকে ইন্সপেক্ট করা ছিল, এটা হেডারটা আর ফুটারটা। তো আমরা এখন আমাদের হোম পেজটা ডিজাইন করব। তো
তো হোম পেজটা ডিজাইন করব প্রথমে আমরা চলে আসবো হচ্ছে পেজেস, অল পেজেসে যাই। তো এখানে দেখেন হচ্ছে হোম পেজ থাকার কথা, যদি না থাকে কোনো অসুবিধা নাই, আমরা জাস্ট অ্যাড পেজে যাই। যাওয়ার পরে একটা হোম পেজ আমরা তৈরি করে ফেলাই, হোম। তারপরে এখান থেকে পাবলিশ করে দিলাম। এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাই। আচ্ছা, এরপরে এটা যে আমরা হোম পেজ বানাইলাম, আমাদের ব্যাকএন্ডে গেলে কিন্তু আমরা পেজ নাম পাবো যাচ্ছে হোম, কিন্তু এটা যদি আমরা এখানে রিলোড দিই সারাদিন বসে বসে, তারপরে কিন্তু এটা আমাদের হোম পেজ হবে না। তো হোম পেজ বানানোর জন্য বলেন তো কী করতে হবে? এটা আমরা যে হোম পেজটা বানাইলাম এটাকে আমাদের হোম পেজ মানে আমাদের ওয়েবসাইটে আসলে যেন হোম পেজটা দেখা যায়, এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটিং এ যে সিলেক্ট করে দিতে হবে হোম পেজ, স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিতে হবে হোম পেজ। জি, এরপরে আমরা এটাকে যদি হোম পেজ বানাইতে চাই তাহলে আমাদের সেটিংয়ে আসতে হবে। তারপরে এখান থেকে রিডিংয়ে আসতে হবে। রিডিংয়ে এসে দেখেন এই স্ট্যাটিক পেজ আছে, এখান থেকে আমরা যে হোম পেজটা ডিজাইন করব সেটাকে সিলেক্ট করে দিলাম, দেন সেভ চেঞ্জ করে দিই। তাহলে এটা কিন্তু দেখেন এটা আমাদের হোম পেজ হয়ে যাবে আর কি। এটাকে একটু কন্ট্রোল আর দিই। আচ্ছা, হোম পেজটাকে পাবলিশ করে এখানে কিছু নাই, সেটা দেখাও যাচ্ছে না। তবে দেখেন এখানে হোম পেজের ভিতরে শুধু হোম লেখা আছে, যার কারণে এটা দেখা যাচ্ছে। তবে এই জিনিসটা হেডারের মধ্যে এটা আসতেছে, আমরা একটু হেডারটা একটু ডিজাইন এডিট মোডে যাই, যার পর দেখি যে আসলে এই জিনিসটা কীভাবে হাইড করা যায় হোম পেজের মধ্যে। আচ্ছা, এটা রিলোড হোক, ততক্ষণে আমরা হোম পেজের মধ্যে এসে এই যে নামটা যদি হাইড করতে চান জাস্ট সেটিংস এখান থেকে ফুল উইথ করে দিলেও এটা হাইড হয়ে যায়, অথবা এখান থেকে হাইড টাইটেল দিলে এটা কিন্তু হাইড হয়ে যায়। তো ফুল উইথ আমরা এখান থেকে করে দিতে পারি। তো এর আগে কিন্তু আমরা পেজগুলো ব্যাকএন্ড থেকেই করছিলাম, মানে পেজটা তৈরি করার সময় কিন্তু ফুল উইথ দিয়েছিলাম, বাট আমরা কিন্তু চাইলে ওখান থেকে না করে এখান থেকেও কিন্তু করতে পারবো, যেভাবে খুশি সেভাবে করবেন, অসুবিধা নেই। তো আমরা এটা পেজটাকে লেট করে দিই। এই দেখেন আমাদের এটা কিন্তু এই হেডারের মধ্যে অ্যাড করার কারণে প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের এত বড় স্ক্রিন দেখা যাচ্ছে। আর এই হেডারটা হচ্ছে সম্ভবত আমাদের মোবাইলের ভিতরে তৈরি করা ছিল, যেটা আমাদের মোবাইলের ভিতরে তৈরি করা রয়েছে, বাট এটা আমাদের তো দরকার নাই। তো এটাকে ট্যাবলেটে আর পিসির জন্য দরকার নাই। তো আমরা এই জন্য অ্যাডভান্সে এসে রেসপন্সিভ এটাকে আমরা হাইড করে দিই, দেন পাবলিশ করি। দেখেন এটা চলে যাবে, দেখতে পারতেছেন এটা কিন্তু চলে গেল। ঠিক আছে, আর হোম পেজটা যেহেতু আমার লেখাটা হাইড করে দিচ্ছে, এই জন্য আমাদের ওই হোমটাও দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা আপাতত ক্রস করি, ব্যাস। এটা যদি আমরা একটু রিলোড দেই তাহলে দেখবেন যে এটাও চলে যাবে আর কি। আচ্ছা ভাই, হোম পেজটা ডিজাইন করবো কিভাবে? এটার মতো ডিজাইন করবো নাকি ঘরের বাজার যেটা আমরা টেমপ্লেট তৈরি করছিলাম আর কি, ওটার মতো ডিজাইন করে দেখাবো? বলেন। আচ্ছা আচ্ছা, ঘরে বাজারের মতো যদি করতে চাই তাহলে এখানে দেখেন একটা আছে ব্যানার আছে, আর এখানে একটা ইমেজ আছে। তো এই জিনিসটা করতে হলে আমাদেরকে জাস্ট দুইটা কন্টেনার নিয়ে এখানে আমাদের স্লাইডার বাই ক্যারোসেল অ্যাড করে দিলেই হবে, আর এখানে ইমেজ আকারে ব্যবহার করতে হবে। তো চলেন আমরা এখান থেকে কন্টেনার নেই, কন্টেনার নিলাম। আর এই কন্টেনার নিলে ভেজাল হইতেছে, বারে বারে এটা আসতেছে, আমাদের ম্যানুয়ালি এখান থেকে নেওয়া লাগতেছে আর কি। আচ্ছা, প্লাস আইকন, তারপরে এখান থেকে কন্টেইনার, দেন আমরা দুইটাকে নিব, এভাবে ডুপ্লিকেট করলাম। এরপরে এটাকে আমরা যদি এখান থেকে হরিজন্টাল করে দিই, এভাবে হরিজন্টাল হয়ে গেল। বাট এটা কিন্তু একটা ছোট, আর এটা কিন্তু একটু মানে এটা একটু ছোট, এটা কিন্তু বড়। তো আমরা পার্সেন্টেজের হিসাব যদি করি, এটাকে আমরা 70% রাখি, আর এটাকে যদি 30% রাখি, তাহলে মোটামুটি ওটার মতো একটা ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক ভাব চলে এসেছে। তবে এখান থেকে আমরা 65% করে দিই এটা, আর এটাকে আমরা 35% করে দিতে পারি। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে ক্যারোসেল লিখে সার্চ করি, ইমেজ ক্যারোসেল লিখলাম। এখন ইমেজ ক্যারোসেলের মধ্যে এখান থেকে আমাদের যে ইমেজগুলো লাগবে জাস্ট আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে গিয়ে আপলোড করে নেবে। তো আমি এখান থেকে আগে থেকে আপলোড করে রাখছিলাম আর কি। তো যেগুলো আমাদের ক্যারোসেল আকারে রাখতে চাচ্ছি সিলেক্ট করে জাস্ট ক্রিয়েট এ নিউ গ্যালারি, ব্যাস হয়ে গেল। এখন এটাতেও আমাদেরকে মানে সিঙ্গেল রাখতে হবে। এখন দেখা যাচ্ছে তিনটা একসাথে আছে, তো আমরা এখান থেকে 1 করে দেই, 1 দেখা যাচ্ছে।
এখান থেকে আমরা ফুল করে দিই, ফুল হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের ইমেজ স্ট্রেচ এটা আছে নো, স্লাইডার 1 আছে, এটাও ঠিক আছে। এই যে অ্যারো অ্যান্ড ডটস এটা আছে নিচেরটা, ঠিক আছে। আর এখানে প্রিভিয়াস অ্যারো অ্যান্ড নেক্সট অ্যারো, এখানে দেখেন একটা অ্যারো আছে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, কালারটা মিশে যাইতেছে, দেখতে পাচ্ছেন এখন এভাবে এই অ্যারো আছে, ঠিক আছে। যে এই অ্যারোটা আছে, এই অ্যারোটা, ঠিক আছে। ফুল ফুল ওকে, পাবলিশ করি। দেখেন আমাদের হোম পেজে কিন্তু এটা এখন, যদি আমাদের এই হোম পেজটা একটু ভিজিট করি তাহলে দেখতে পারবেন যে আমাদের হোম পেজের মধ্যে ইমেজটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ইমেজটা ছোট সাইজ, যার কারণে এটা এভাবে হচ্ছে না। এখানে আপনারা অবশ্যই যে ইমেজটা ব্যবহার করবেন, ঠিক আছে, 3টা ইমেজ বা 10টা ইমেজ যেটা ইউজ করেন না কেন হচ্ছে, এটা কিন্তু অবশ্যই সাইজগুলো সেম রাখবেন। নাহলে দেখেন এখানে এই সাইজটা ছোট থাকার কারণে কিন্তু দেখেন জিনিসটা এই দুটো ঠিকভাবেই দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু আবার ছোট, ঠিক আছে, এইরকম হইতে পারে। তো এই জন্য অবশ্যই ইমেজগুলা আপনারা একটু কষ্ট করে হইলেও সাইজগুলো সেম রাখবেন, নাহলে এটা প্রবলেম হয় অনেক সময়। দেখেন এখানে হচ্ছে 1000 বাই, সাইজ কত রাখতে হবে মানে আনুমানিক? এখানে ঘরে বাজে যেটা ছিল এটা ছিল দেখেন 1000 বাই 400, ঠিক আছে, 1000 বাই 400 ছিল। এখন আপনার ওয়েবসাইটে এখানে কতটুকু রাখবেন এটা আপনার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আর ক্লায়েন্টের কাজ করলে সে ক্লায়েন্ট আপনাকে বলবে যে এতটুকু থাকলে ভালো হবে, আপনি তাকে সাজেশন দিতে পারেন যে এখানে দেখেন কতটুকু রাখলে ভালো হবে। এটা জানতে চাইলে যে কোনো ওয়েবসাইটে যান, তা সেভাবে স্ক্রিনশট যেটা আছে, লাইট শট নাম শুনছেন নাকি, ঠিক আছে, যাওয়ার পরে এইভাবে দেখেন কতটুকু মানে কত বাই কত আছে, এইভাবে সিলেক্ট করে দেখেন। এটা হচ্ছে ধরেন 960 বাই 390 ধরেন আর কি, ঠিক আছে। এই অনুযায়ী রাখলে ভালো হবে। এভাবে কিন্তু আপনারা ইমেজগুলো নিতে পারেন, অথবা সরাসরি কিন্তু যে কোনো একটা ইমেজ সেভ করেও আপনারা দেখতে পারবেন যে আসলে ইমেজ সাইজ কত আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকে দেখেন, আর যেটার কথা বললাম যে ইমেজ সাইজ যদি ছোটো বড়ো হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। এই দেখেন এটার সাইজ কিন্তু দেখেন 360 বাই 153 পিক্সেল, যার কারণে আমাদের হোম পেজের ভিতরে এই ইমেজটা এত ছোটো, কারণ এটা এত ফুল। আমরা কিন্তু সেটিংয়ে এখানে কি দিছিলাম বলেন তো, এখানে দিছিলাম যে আছে ফুল থাকবে, ঠিক আছে। এটা ফুল হয়েছে, বাট এটা ফুল জায়গাটা কিন্তু এই ক্যারোজলের সিস্টেমটা কি প্রত্যেকটা জায়গা সেম রাখে, ঠিক আছে। তো এই জায়গাটা সেম রাখার কারণে এই জায়গাটা কিন্তু হচ্ছে মানে এটার তুলনায় এটা 1000 বাই কত ছিল, আচ্ছা, আর এটা ছিল হচ্ছে 300 মেবি, যার কারণে এটা কিন্তু অনেক ছোটো, ঠিক আছে। তো ইমেজটা ব্যবহার করার দরকার নেই, আমি ডিলিট করে দিই। তো এই জন্য অবশ্যই ইমেজটা আপনারা মানে একটু সবগুলোকে সাইজ সেম রাখবেন। আচ্ছা, এরপরে একটা ইমেজ যদি আমরা নেই, দেখেন ইমেজ নিলাম, নেওয়ার পরে এটা দেই, দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে ইমেজটা দরকার জাস্ট সিলেক্ট করে দিলে এটা হয়ে গেল। দেখেন এটা কিন্তু প্রায় করে বাজারের মতো একদম সেম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের প্রিভিউ মোডে দেখি তাহলে সব থেকে ভালো হবে, তাহলে অটোমেটিক আপডেট হবে, আমাদের বারে বারে রিলোড দেওয়া লাগবে না ম্যানুয়ালি। ওকে, দেখেন আমাদের কিন্তু স্লাইডার হইল, তারপর আমাদের একটা ইমেজ হয়েছে। আর এখানে যে গ্যাপটা আছে বা এই গ্যাপটা কিন্তু কম বেশি করা যায়, এখানে যে গ্যাপটা আছে কম বেশি করা যায়। দেখেন ওরা কিন্তু রাউন্ড দিছে মাথায়, এটা ইচ্ছা করলে আপনি সরাসরি ইমেজে যখন এডিট করবেন বা বানাবেন তখন কিন্তু রাউন্ড করে নিতে পারবেন, অথবা ইচ্ছা করলে আপনারা এখান থেকেও জাস্ট ইমেজটা সিলেক্ট করেন, স্টাইলে আসেন, আসার পরে এখানে যদি আমরা বর্ডার যদি না পাই তাহলে আমরা হচ্ছে, আচ্ছা বর্ডার আছে, বর্ডার দিয়ে দিলাম, না দিলে নাই, এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটার কালার যদি আমরা না দিই, সলিড কালার দিই, বর্ডার উইথ দিই, তাহলে জিনিসটা বোঝার জন্য জাস্ট আমি বর্ডারটা দিলাম, ঠিক আছে। তো আমরা এই কালার দিলাম, দেখেন বর্ডার রেডিয়াস যদি আমরা বাড়াই, দেখেন এটা এই কর্নারটা দেখেন এভাবে কিন্তু রাউন্ড হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু এভাবে আপনারা খুব সহজে করতে পারবেন। আর এখান থেকে যদি একটু পেডিং দেন জিনিসটা আরও ভালো হবে, ভিতরে সাইডে ঢুকে দিলে এই বর্ডারগুলো দেখা যায় আর কি। তো আমরা এখান থেকে সেটিংস এটা সিলেক্ট করি, এটা হচ্ছে ইমেজ বর্ডার, আমাদের এটা দরকার নাই, শুধু বর্ডার থাক 0 ব্যাস। আর এখানে বর্ডার শ্যাডো থাকলে দেখতে আরও ভালো লাগে আর কি, এটা শ্যাডো নয় অবশ্য, রাউন্ড শেপ শুধু, তো আমাদের রাউন্ড শেপে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আর এটার মধ্যেও সেম, এর জাস্ট এবার সিলেক্ট করেন, অথবা এটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এই মেন কন্টেনার আছে, কন্টেনার দিয়েও কিন্তু করা যায়। দেখেন কীভাবে করে, ইমেজ থেকে যদি আমরা বর্ডারটা রিমুভ করে দিলাম, এখানে কিন্তু বর্ডার নাই, তো আমরা কীভাবে করতে পারি, এটাতে পেডিং আছে, পেডিংটা আমরা 0 করে দেই, দেখেন 0 করে দিই,
এটা কিন্তু একদম লেগে আছে পেটে। আর এটার মধ্যে আমরা কিছু পেডিং দিয়েছিলাম ইমেজের মধ্যে, তো এই পেডিংটা আমরা 0 করে দিই, তাহলে দেখবেন যে একবার কন্টেনারের সাথে লেগে আছে। তো 0 করে দিলাম একবারে। এখন দেখেন কন্টেনারের সাথে এটা কিন্তু একবারে লেগে আছে। এখন যদি আমরা কন্টেনারের ওই করি বর্ডার রেডিয়াসটা বাড়াই, তাহলে এটা কিন্তু ইমেজের উপরও পড়বে আর কি। 10 করলাম, এটা কিন্তু এখনও পড়ে না। এর কারণ কি, এটা হচ্ছে আমরা যদি লেআউটে আসি, এখানে এখানে আসি ওভারফ্লোটা হিডেন দিই, তাহলে দেখেন আমাদের বর্ডারটা হচ্ছে। ঠিক আছে, এভাবে কিন্তু করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ডার হয়েছে। বর্ডারটা যদি আমরা বাড়াই তাহলে এই জিনিসটা আরও ভালো লাগবে দেখতে। বর্ডার রেডিয়াস 10, দেখেন এটা কিন্তু বর্ডার হচ্ছে। এভাবে কিন্তু আপনারা দিতে পারবেন, তবে এটা প্রফেশনাল না। ঠিক আছে, আমরা যেহেতু ইমেজ দিয়ে করছিলাম এর আগে, ওইভাবে হচ্ছে এটা প্রফেশনাল, ওটাই ভালোভাবে হবে। এই কন্টেনার নেওয়া মানে কি পুরো কন্টেনার থেকে হবে, আর ইমেজ শুধু ইমেজের উপরেই বর্ডারটা হবে। এটা কি বুঝতে পারছেন যেখানে কি হইলো আর কি, মানে কি না হইলো, এটা বুঝছেন কেউ? ভাই কিছু কোশ্চেন করলে অ্যান্সার দিয়ে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে যে বুঝতে পারতেছেন কিনা। আপনি কন্টেনার দুইটাই বলছেন। আচ্ছা, কথাটা না মানে বুঝতে পারতেছি না আপনাদের কথা বলতেছে না, কাট কাট করে আসতেছে আর কি। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমাদের লেফট সাইডের ইমেজটা আর রাইট সাইডের ইমেজটা ছোট বড় আছে। তো এটা কিন্তু আমরা যদি ঠিক করতে চাই, জাস্ট আমরা কি করতে পারি, আমাদের যে কন্টেনারটা আছে এটাকে একটু ছোট বড় করে দেখেন যে কি অবস্থা হয়। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমরা একটু বড় করে দেওয়ার পর এটা কিন্তু মিলে গেছে। এভাবে জিনিসটা করতে হবে। তো এটার মধ্যে যদি আমরা রাউন্ড করতে চাই, জাস্ট এখান থেকে রেডিয়াসটা বাড়াই দিই 10-15 যা খুশি দেন, দিয়ে কিন্তু একটা রাউন্ড হয়ে যাবে এভাবে। আর যদি বর্ডার এটার মতো বর্ডার দিতে চান, জাস্ট এটা বর্ডার টাইপ সলিড। ঠিক আছে, এরপরে কালার যেটা দিতে চান দিতে পারেন, আর না দিতে চাইলে 0 করে দিবেন, তাহলে আর বর্ডারটা আসবে না। তো বর্ডারটা দিয়ে রাখলাম, ভালোই লাগে বর্ডার দিলে, খারাপ না। আর উইথ যদি কমাইতে চান এখান থেকে উইথ 1 দিতে পারেন, দেখেন চিকন হয়ে গেছে বর্ডারটা, এই যে চিকন হয়ে গেছে। আর এটা বাই ডিফল্ট 2 থাকে। ঠিক আছে, এই যে 2 থাকে, 2 তো না 3-4 থাকে সম্ভবত। এখানে বর্ডার যদি 5 দেই, বা বেশি হয়ে গেল। আচ্ছা, আমরা এখান থেকে বর্ডারটা 2 রাখতে পারি, ব্যাস। আর এটার মধ্যেও যদি আপনারা বর্ডার রাখতে চান, কম রাখতে চান, এটা তো কীভাবে দেখাইলাম আমি যে আর কী করবো। এখানে বর্ডার উইথ আছে, এখান থেকে 2 করে দিই, ব্যাস। খারাপ না, ভালোই লাগতেছে। এরপরে এটাকে যদি আমরা ট্যাবের মধ্যে যাই, দেখেন এটা কিন্তু এভাবে দেখা যাচ্ছে। আর যদি আমরা এটাতে যাই, ইন্সপেক্ট করি, তারপর এটাকে একটু বড় করি, দেখেন এখানে কিন্তু শুধু আমাদের স্লাইডার বা ক্যারোসেলটাই আছে, বা পাশের যে ইমেজটা ছিল ওটা কিন্তু নাই। তো এটা কিভাবে করা যায়? তো এটাকে করার জন্য আমাদেরকে কন্টেনারটা জাস্ট অ্যাডভান্সে এসে রেসপন্সিভ, এখান থেকে আমাদের ট্যাবলেটের জন্য আর মোবাইলের জন্য এটা নাই, যেহেতু নাই আমার মোবাইলের জন্য এখান থেকে রিমুভ করে দিলাম। মানে রিমুভ তো না, এটা হচ্ছে আমাদের হাইড করে দেওয়া হয়। এরপরে যেই কন্টেনারটা আছে, এই কন্টেনারটা পার্সেন্টেন্সে নিয়ে এটা ফুল উইথ করে দিই, তাহলে কিন্তু আমাদের ইমেজটা দেখেন ফুল হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু ফুল আছে, এভাবে ফুল হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনারা করতে পারবেন খুব ইজিলি, ব্যাস। তো এরপরে আমাদের মোবাইল ভার্সনে যাই, দেখেন মোবাইলে যেহেতু আমরা ওটা ক্রিয়েট করে মানে হাইড করে রাখছিলাম এর আগে, যার কারণে ওটা আর দেখা যাচ্ছে না। এরপরে এখানে দেখেন পেডিং আছে অনেক, তো এই পেডিংটা আমরা এখান থেকে রিমুভ করে দিই। এখন দেখেন মোটামুটি এটা চলে আসলো। এরপরে যদি আরও কমাইতে চান, তাহলে ইমেজের মধ্যে যে পেডিংটা ছিল দেখেন 9 দেওয়া আছে, এটাকে আরও বড় করে দিলেন। ইচ্ছা করলে কিন্তু এটা আরও কন্টেনারের বাইরেও দেওয়া যায়। তো জিনিসটা কিন্তু প্রফেশনাল না। তো জিনিসটা ভালোভাবে দেখানোর জন্য অবশ্যই আমাদের এই কন্টেনারের ভিতরে রাখতে হবে। তো এইভাবে রাখতে পারেন। আর এখানে আরও চিহ্ন আছে, আরও চিহ্নটা কালারটা চেঞ্জ করতে চাইলে যে স্টাইলে আসবেন, আসার পরে যে আরও আছে, আরও ইনসাইড হবে না আউটসাইড হবে, কালার কি আছে, এখান থেকে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো এই জিনিসটা আমরা পাবলিশ করে দেই। এরপরে যদি আমরা দেখি যে আমাদের এখানে কি আছে, এরপরে দেখেন এখানে ক্যাটাগরি আছে। তো আমাদের এই টেম্পলেট যখন আমি বানাইছিলাম তখন 2টা সিস্টেম করছিলাম। তো এখানে ফিচার ক্যাটাগরি 1 মানে ইউজ ডিরেক্ট ক্যাটাগরি ইমেজ, আর একটা আছে ফিচার ক্যাটাগরিজ 2 ইমেজ ইউজ বক্স। আমরা এটা শুধু যে ইমেজ আছে, ইমেজ বক্স উইজেটটা আছে, ওটার মাধ্যমে ম্যানুয়ালি তৈরি করছিলাম। আর এটা তৈরি করেছি
যে হচ্ছে আমাদের ক্যাটাগরি যখন আমরা বানাই তখন কিন্তু ইমেজ দেওয়া যায়। এটা কয়জন জানেন? জানেন যে আমরা যখন ক্যাটাগরি বানাই তখন কিন্তু আমাদেরকে ইমেজ দেওয়া সিলেক্ট মানে ইমেজ দেওয়া যায় আর কি, এরকম জানেন? কেউ এখানে আছেন? না আচ্ছা জানতাম না। ইমেজ দেওয়া যায় ক্যাটাগরিতে, জানি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্যাটাগরিতে কীভাবে করা যায় এটা সহজ, এটা দেখানোর দরকার নেই। আমি ইমেজ দিয়ে মানে দুটাই সহজ আর কি, সেরকম না, আমরা সহজে ইমেজ দিয়ে করতে পারি। তো এটার জন্য আমাদেরকে আবার লুপ আইটেম তৈরি করা লাগে, ঠিক আছে? তো ভেতরে না যে আমরা জাস্ট এই সহজটাই করে ফেলে, ঠিক আছে? তো আমরা ইমেজ বক্স নিয়ে এখানে করে ফেলাবো। তো আমরা আবার কন্টেনার নেই, তো কন্টেনার এখান থেকে নিলে তো আমাদের আবার ওই কাহিনি হবে। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে দিই, ডিলিট করে না, ডুপ্লিকেট করার দরকার নেই। আমরা প্লাস আইকনতে ক্লিক করে জাস্ট কন্টেনারটা নেই, নেওয়ার পরে এরপরে আমাদেরকে নিতে হবে হচ্ছে ইমেজ বক্স। তো আমরা ইমেজ বক্স, আচ্ছা এরপরে এটা যদি আমরা কোন সিস্টেম করি, এটা ক্যারোসেল আছে, এটাকে যদি আমরা এটা না নিয়ে ক্যারোসেল, আচ্ছা ক্যারোসেল এটার জন্য, আচ্ছা ক্যারোসেলের মধ্যে কিন্তু অনেকগুলো আছে, ইমেজ ক্যারোসেল আছে, লুপ ক্যারোসেল আছে, মিডিয়া ক্যারোসেল আছে, তারপর দেখেন ক্যারোসেল, শুধু ক্যারোসেল, আমরা এটা নেই। এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে এরকম কন্টেনার সিস্টেম আছে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করি, এরপরে আমরা ইমেজ বক্স আছে নামে, দেখেন ইমেজ বক্স নিলাম। নেওয়ার পরে ইমেজের মধ্যে আমাদের যে এখানে ক্যাটাগরির যে আইকনগুলো আছে সেই আইকনগুলো অ্যাড করতে হবে। তো ইমেজের সাইজগুলো বড় বড়, আমি জাস্ট কিছু করি, ডেস্কটপে যাই, এখান থেকে যে আইকনগুলো দরকার আর কি সেই আইকনগুলো জাস্ট আমি দুই একটা এখানে আপলোড করি, করার পরে আপনারা জাস্ট দেখেন যে আসলে কীভাবে করা যায়। আর পরবর্তীতে তো আপনারা চেঞ্জ করে নিতেই পারবেন আপনারা। আচ্ছা, এরপরে ক্যাটাগরির নামগুলো আমাদের এখানে দিতে হবে, আর এখান থেকে যে ডিসক্রিপশন আছে, ঠিক আছে, এটাকে রিমুভ করে দেই। তো ক্যাটাগরি হিসেবে আমরা জাস্ট এখানে লিখে দিলাম যে হানি, জাস্ট হানি লিখে দিলাম। দেওয়ার পরে এটাকে যদি আমরা একটু কাছাকাছি নিতে চাই, আর এখানে কিন্তু অবশ্যই যে হানি যে বানালাম আমরা, আমাদের ব্যাকএন্ডে কিন্তু হানি থাকতে হবে ক্যাটাগরিতে। ওই হানিতে যাওয়ার পরে ওই যে লিঙ্কটা হবে, এই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দিলে কিন্তু এখানে যখন হানিতে ক্লিক করবে, ইমেজে ক্লিক করবে, তখন কিন্তু ক্যাটাগরিতে চলে যাবে, ঠিক আছে? তো আমরা স্টাইলে আসি, এখান থেকে দেখেন ইমেজ স্পেস আছে, এটাকে ছোট বড় করা যায়। আর এখানে দেখেন এখানে হচ্ছে ইমেজের বর্ডার আছে, ঠিক আছে? তো আমরা বর্ডারটা দিই, ইমেজে যাই, যাওয়ার পরে হাইট বর্ডার উইথ, এরপরে বর্ডার রেডিয়াস বাড়াই দিই, ব্যাস দেখেন এটা কিন্তু বর্ডার রেডিয়াসটা হয়ে গেল। আর এখানে যে লেখাটা আছে কন্টেন্ট, এখান থেকে যদি আমরা এভাবে 22, আর যে কোনো ওয়েবসাইটের যদি আপনারা দেখতে চান যে আসলে ফন্ট কত সাইজ আছে বা কি ফন্ট আছে, এটার জন্য কিন্তু হচ্ছে আছে CSS পেপার, এটার মাধ্যমে কিন্তু জানতে পারবেন। অথবা আপনারা সব এই এক্সপ্রেশন বাদেও কিন্তু জানা যায়। কীভাবে জানবেন? জাস্ট কী করবেন, এটা কী হইলো, ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করার পরে এখানে দেখেন মাউস আইকন আছে, ঠিক আছে? তো মাউস আইকনটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যেটা মানে জানতে চাচ্ছেন যে আসলে টেক্সটটা কী আছে, এই সাইজটা কী আছে, এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে কালার, ফন্ট, ঠিক আছে, কী কী আছে না, সাইজ কেমন, সবই কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, বা কী ফন্ট আছে, ঠিক আছে? এভাবে কিন্তু জানতে পারবেন। দেখেন এখানে কত 16 ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন এটা যেহেতু দেখলাম 16 ব্যবহার করা হয়েছে, তো আমরা এখান থেকে জাস্ট 16 ব্যবহার করে দিলাম, ঠিক আছে? এভাবে কিন্তু খুব সহজেই যে কোনো কিছু জানা যায়। আর এখান থেকে আমাদের কালার একটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখানে টোটাল আছে কয়টা? এখানে যদি আমরা যাই, টোটাল আছে 1 2 3 4 5 6 7 8টা আছে। তো 8টা আমরা কিভাবে করব? তো 8টা করার জন্য আমাদের যদি এটাকে ডুপ্লিকেট করে নিই তাহলে সবথেকে ভালো হবে। এইভাবে এটাকে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে হবে না, এটা এভাবে নিতে হবে। আচ্ছা, এভাবে আমরা ডুপ্লিকেট করলে তো হওয়ার কথা ছিল, হয় না। আচ্ছা, এটা যদি এভাবে না হয় তাহলে আমরা স্লাইডার এখান থেকে ক্যারোজেল সিলেক্ট করি। আচ্ছা, এখান থেকে দেখেন ক্যারোজেল আমরা 3টা দেখা যাচ্ছে, এটা কেটে দেই, এই 2টা এখান থেকে আমরা কপি পেস্ট করি, এটা হচ্ছে টোটাল আছে 3টা। আর এখানে অনেকগুলো কিন্তু ইউজ করছি আর কি। তো আমরা স্লাইডার বাই ডিসপ্লে কি একটা করে দেখাবো না, 2টা করে দেখাবো না, 10টা করে দেখাবো, এখান থেকে সিলেক্ট করা যায়। তো টোটাল হচ্ছে 8টা দেখা যায়, আমি 8টাই দিয়ে দিলাম।
ঠিক আছে। স্লাইড অন স্ক্রল কটা হবে, তো আমরা একটা করে দিলাম। তো আমরা স্লাইড যখন হবে তখন একটা একটা করে দেখা যাবে। তবে ইমেজের সাইজটা দেখেন এখন কিন্তু ছোট হয়ে গেছে। তো আমাদের ইমেজ সাইজটা এখন কী করতে হবে, বড় করতে হবে। তো আমরা এখান থেকে কি করব, স্লাইডও যাই, এখান থেকে ক্যারোসেলে যাই, স্লাইড গেলাম, প্রথমটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, দেন স্টাইল, তারপরে হচ্ছে ইমেজটা সিলেক্ট করতে হবে। স্টাইলে এসে ইমেজের উইথটা আমরা বড় করে দিই, ফুল উইথ দিতে পারি, খারাপ না, ভালোই লাগবে আর কি। ওকে, ব্যাস। এটাকে জাস্ট আমরা এখন কপি পেস্ট করতে হবে, এইভাবে প্রত্যেকটাতে কপি পেস্ট করতে হবে। ঠিক আছে, এই কাজটা যদি আগে থেকে করে নেন, ঠিক আছে, তাহলে সব থেকে ভালো হবে। অথবা একটা ঠিক করার পরে জাস্ট এখান থেকে ক্যারোসেলটা সিলেক্ট করবেন। দেখেন ক্যারোসেলটা সিলেক্ট করার পরে ধরেন এগুলো নাই বাদ, এগুলো জাস্ট ডেমোটা নিয়েছিলেন যে আসলে কতটুকু সাইজ বাড়াইলে ভালো হবে জাস্ট চেক করার জন্য। এখন বাড়াই দেওয়ার পরে এখন আপনি ক্যাটাগরিগুলোর নামটা এখানে চেঞ্জ করবেন আর লিঙ্কটা অ্যাড করবেন এখানে। আর এখান থেকে ইমেজটা যেটা আপনাদের দরকার জাস্ট এখান থেকে আপলোড করে সিলেক্ট করে নেবেন। এভাবে আমাদের ক্যাটাগরিগুলো এখান থেকে ক্যারোসেল আকারে দিতে পারবো। আচ্ছা, আর এখানে উপরে একটা টাইটেল আছে মেবি, হ্যাঁ, আর এই টাইটেলটা আমরা এখান থেকে ফিচার্স ক্যাটাগরি আছে, এটা কপি করি। আর এখানে উপরে যেহেতু হবে এটা, তো আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের নিতে হবে হচ্ছে হেডিং। তো হেডিংটা নিচে আসেছে, তো নিচে আসলে কোনো অসুবিধা নাই। এটা যদি নিচে আসে এটাকে উপরে নেওয়ার জন্য আমরা মেন স্লাইডার সব এখানে ক্যারোসেলটা অফ করি, ক্যারোসেলের উপরে দিতে হবে, ব্যাস। তারপর এটাকে সিলেক্ট করে দেন আমরা পেস্ট করে দিলাম। এটাকে যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে স্টাইল থেকে আমরা সেন্টারে করে দিলাম। আর এখানে যে কালারটা আছে ব্ল্যাক কালার, তো আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি এখান থেকে। এত আমাদের কালার ব্ল্যাক কালার। তারপরে এইখান থেকে আমরা 22, 24, 25 এইভাবে রাখলাম। আর এখান থেকে দেখতে চাইলে জাস্ট ইন্সপেক্ট করে ব্যাস এখানে সিলেক্ট করে ধরলে দেখতে পারবেন যে আসলে কত আছে। এটা 22 দেওয়া আছে, তবে এটা হচ্ছে এইভাবে ট্যাবের মধ্যে হয়ে গেছে। পিসিতে হয়তো বা এটা 25 আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে 25 রাখি। এরপরে ট্যাবের মধ্যে আসি, ট্যাবের মধ্যে আসার পরে এটা আছে 2টা, তো আমরা ক্যারোসেল সিলেক্ট করার পরে এখান থেকে 2টা আছে, আমরা 4টা করে রাখতে পারি। 4টা, হ্যাঁ 4টা খারাপ না, এখান থেকে 5টা। আচ্ছা, 5টা ভালো লাগতেছে বেশি, আর থাক। এরপরে আমরা মোবাইলের জন্য রাখবো হচ্ছে 3টা রাখলে ভালোই লাগতেছে। দেন পাবলিশ করে দিই। আর লেখাটা যদি একটু ক্যাটাগরির নেমটা যদি একটু ছোটো করতে চান জাস্ট স্টাইলে ছোটো করে দিলেই হবে। তো আমাদের এটা হয়ে গেল। এরপরে আর কি আছে, এখন আমাদের এই টপ সেলিং প্রোডাক্ট, এটা বানানোর জন্য আমাদের বায়না বাটন লাগবে। আর এখানে এটা বানানো যাবে, এখানে কিছু কাস্টম সিএসএস লাগবে। তো এই সেকশনটা আমি আর এখন আপাতত দেখাচ্ছি না, এটা বানাইতে হলে অনেক সময় লাগবে, ঠিক আছে। আর এখন আমরা এই যে অল ন্যাচারাল হানি এই ব্র্যান্ডের যে ইমেজ আছে এটা কি বানাইতে পারবেন না, এটার মতোই সেম জিনিসটা এখানে আমাদের বানাইতে হবে। তো এটাও আমি আর দেখাচ্ছি না, এটা আমি দেখাবো পরবর্তীতে, ঠিক আছে। তো আজকে ক্লাস প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো আমরা এই হোমের মধ্যে আর কিছু কাজ প্রোডাক্টগুলো কীভাবে এখানে অ্যাড করা যায় সেটা আমরা দেখি, চলেন। তো এই প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য আমাদেরকে যাইতে হবে হচ্ছে আমাদের থিম বিল্ডারে গিয়ে আমাদের লুপ তৈরি করতে হবে। তো লুপ তৈরি করার পর এখানে জাস্ট অ্যাড করে দিলেই হবে। তো আচ্ছা চলেন, আমরা চলে যাব হচ্ছে আমাদের এখান থেকে এডিট মোডে এসেছি, এটা সমস্যা নেই, এভাবে থাক। আমরা চলে আসবো হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টর থিম বিল্ডার, ঠিক আছে। থিম বিল্ডারে আসার পরে দেখেন লুপ আইটেম আছে, এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করে আমরা লুপ আইটেম তৈরি করতে পারবো। আর একটা বিষয় কি দেখেন, ওখান থেকে যদি আমরা লুপ আইটেমটা তৈরি করি তাহলে আমাদের মানে একটা পিসিতে বা ট্যাবে বা মোবাইলে কয়টা করে রাখলে জিনিসটা দেখতে ভালো লাগবে এই জিনিসটা আসলে বোঝা যায় না। এই জন্য আমরা কি করব, হোম পেজ যে এডিট মোডে আছি এখান থেকেই সরাসরি আমরা কিন্তু লুপ টেম্পলেটটা তৈরি করতে পারি। তো কিভাবে, তো আমরা চলেন কিভাবে তৈরি করা যায় আমরা দেখি। তো এর জন্য আমরা হচ্ছে এখান থেকে আবারও কন্টেনারটা নিলাম, নেওয়ার পরে লুপ আইটেমটা ইউজ করার নিয়ম হচ্ছে আমাদের লুপ গ্রিড অথবা লুপ ক্যারোসেল ইউজ করতে হয়। তো আমরা লুপ গ্রিড এখান থেকে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আছে চুজ টেমপ্লেট টাইপ।
এখান থেকে আমাদের দিতে হবে প্রোডাক্টসের জন্য, প্রোডাক্টস দিলাম। আর এখানে আমাদের কোনো টেমপ্লেট নেই, এখানে সার্চ করলে কোনো টেমপ্লেট আসবে না। তো এই জন্য আমাদেরকে ক্রিয়েট টেমপ্লেটে লিখতে মানে ক্লিক করতে হবে। তো আমরা সেভ করে দিই, সেভ করে দেওয়ার পর এটা রিলোড হবে। রিলোড হওয়ার পরে এখানে এই ধরনের প্রবলেম আপনাদেরও হবে, কোনো মানে হইতেও পারে নাও পারে, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনারা বেশি কাজ করেন। দেখেন আমরা এডিট মোডে যাওয়ার পরেও কিন্তু এটা হচ্ছে আমাদের টেমপ্লেটটা এডিট করার অপশন এখানে দিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এটা আবার ফুটার এডিট মোডে চলে আসলো। যদি আপনাদের ওই রকম প্রবলেম হয় যে হচ্ছে আমি যেটা দেখালাম যে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার পরে আপনারা এটা রিলোড হওয়ার পরেও যদি ওই রকম প্রবলেম হয় তখন কি করবেন, আবার রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে দেখবেন যে মোটামুটি অনেক সময় ঠিক হয়ে যায়। যদি এরপরেও যদি না হয় তাহলে আর কি করা, তাহলে আর কিছু করার নাই, তাহলে আমাদেরকে ব্যাকএন্ডে গিয়ে করতে হবে, ঠিক আছে। তবে এখান থেকে করতে পারলে সব থেকে ভালো হবে, তো কাস্টমাইজ করার সুবিধা হয়, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করি পোস্ট থেকে প্রোডাক্টস, এখান থেকে সিলেক্ট করলে কিছু হবে না, ক্রিয়েট টেমপ্লেট সেভে যাই। যাওয়ার পরে এই যে এরকম যদি হয় আমরা জাস্ট একটু রিলোড দিয়ে দেখি হয় কিনা। যদি না হয় তাহলে আর কিছু করার নাই, আমরা এখান থেকে লুপ টেমপ্লেটটা তৈরি করে পরবর্তীতে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, অসুবিধা নেই। ওকে, আচ্ছা লুপ টেমপ্লেট হইল বাট এডিট মোডে যাচ্ছে না, কোনো এডিট টেমপ্লেট যাই। আচ্ছা এটা হইতেছে না, না হইলে কিছু করার নেই, আমরা এখান থেকে যাই লুপ টেমপ্লেট অ্যাড নিউতে যাই। যাওয়ার পরে এখান থেকে টেমপ্লেটটা বানানোর পরে ওখান থেকে আমরা এডিট করব আর কি। কারণ কি এখানে শুধু টেমপ্লেটটা যারা বানাইছেন এই পর্যন্ত তারা কিন্তু সকলেই জানেন যে এখানে একটা জাস্ট একটা এখানে কী কী রাখবেন জাস্ট সিলেক্ট করা যায়। বাট পিসিতে কেমন হবে বা মোবাইলে কেমন হবে, একটা রতে কতগুলো প্রোডাক্ট রাখলে কেমন দেখা যাবে এটা কিন্তু এখান থেকে দেখা যায় না, ঠিক আছে। তো একটা প্রোডাক্টের মধ্যে দেখেন কি কি থাকে, আমাদের ইমেজ থাকে, তারপরে প্রোডাক্টের টাইটেল থাকে বা প্রোডাক্টের নেম থাকে, প্রাইস থাকে, তারপরে অ্যাড টু কার্ট বাটন থাকে। তো আমরা কিন্তু দেখি নাই যে আসলে আমাদের প্রোডাক্ট আছে কিনা। তো প্রোডাক্টটা কিন্তু আমাদের ব্যাকএন্ডে নাই, সেহেতু আমরা যদি এখান থেকে প্রোডাক্টের জন্য যেগুলো দরকার আর কি, ঠিক আছে, ফিচার ইমেজ যদি নেই তাহলে কিন্তু এখানে কোনো ইমেজ আসবে না। এর কারণ কি, কারণ আমাদের ব্যাকএন্ডে কোনো প্রোডাক্ট নাই। আর প্রিভিউ মোডে এসে অবশ্যই এখান থেকে প্রোডাক্ট করে দিবেন, অ্যাপ্লাই করে দেই, তাহলে আমাদের প্রোডাক্ট থাকলে এখান থেকে প্রোডাক্টের ইমেজটা দেখা যাইতো আর কি। তো যেহেতু আমাদের প্রোডাক্ট নাই সেহেতু আমাদের ব্যাকএন্ডে গিয়ে যে প্রোডাক্টস অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করে আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা প্রোডাক্টের নাম কপি করি, লিচু 1 কেজি দিয়ে এইখান থেকে প্রোডাক্টের টাইটেল আর ডিসক্রিপশন আমি আর অ্যাড করতেছি না, প্রাইসটা দিলাম। এরপরে আমাদের প্রোডাক্ট ইমেজ দিতে হবে। প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হয় আশা করি আপনারা সকলেই জানেন, এটা আর বাড়তি করে দেখানোর কিছু নাই। এরপরে আমাদের ক্যাটাগরি যেগুলো দরকার আপনারা এভাবে সিলেক্ট করে করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে পাবলিশ করার পরে এখন যদি আমরা এটাকে পাবলিশ করে জাস্ট এডিট মোডে আসি, ঠিক আছে, মানে এখানে রিলোড দিয়ে দেখবেন যে আমাদের ইমেজটা এখানে চলে আসার কথা, যেহেতু আমাদের প্রোডাক্ট সিলেক্ট করা ছিল। যদি না আসে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। চলেন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা চলে আসলো। এখন যদি আমরা কি করি, আমাদের এখন কি লাগবে, প্রাইসটা লাগবে। তো প্রাইসটা যেহেতু নিচে চলে দেওয়া যাচ্ছে, এখান থেকে আমরা যদি প্রাইস লিখে সার্চ করি দেখেন প্রোডাক্ট প্রাইস চলে আসলো। এরপরে আমাদেরকে কি করতে হবে, অ্যাড টু কার্ট বাটন নিতে হবে। এখানে অ্যাড টু কার্ট বাটন দুইটা পাবেন আর কি, একটা হচ্ছে আমাদের ইলেমেন্টরের জন্য, একটা হচ্ছে আমাদের কমার্সের অ্যাড টু কার্ট, ঠিক আছে। আমরা কমার্সের কাস্টম অ্যাড টু কার্ট এটা ইউজ করতে পারি, এটা ভালো লাগে, তবে এটা একটু নিচে নিতে হবে। ব্যাস, এখানে হোয়াইট কালার সবই আছে, কোনো অসুবিধা নাই। তো বাটনের এখানে অ্যাড টু কার্ট লাগবে না কি রাখবেন সেটা আপনি কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন। এরপরে আমরা স্টাইলে এসে কালার আছে, টেক্সট কালার কি হবে এটা দিলাম। আচ্ছা আমাদের ব্যাক কালারটা কি আছে, বাটনের কালারটা এটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালার, এরপরে বর্ডার আছে। ব্যাস, এটাকে আর একটা বিষয় এখানে দেখেন আমাদের বাটন দেখেন ছোটো আছে, এটা যদি আমরা হোয়াইট কালারের পরিবর্তে অন্য কালার দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন বাটনটা কিন্তু ছোটো আছে, এটাকে যদি আমরা ফুল করতে চাই তাহলে এখান থেকে জাস্ট স্ট্রেচ করে দিলে কিন্তু এটা ফুল হয়ে যায়, ঠিক আছে। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল, হোয়াইট দিলাম। আর এখানে আমরা সলিড দেই, বর্ডার উইথ দি 1, এরপরে বর্ডার রেডিয়াসটা আমরা একটু বাড়াই দিতে পারি, এখান থেকে 5 করে দেই। মোটামুটি দেখেন আমাদের এটার মতো হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এর ব্যাকগ্রাউন্ডটা দেখেন হোয়াইট কালার আছে। তো আমরা এই মেন যে কন্টেনারটা আছে
এখানে যে মেন কন্টেনারটা আছে, কন্টেনারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে স্টাইল, এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এখান থেকে জাস্ট হোয়াইট কালার দিলাম, ব্যাস এটা হয়ে গেল। আর এইখানে যেই প্রাইসের কালারটা আছে এটা আমরা একটু পরে দেখি, এখান থেকে আমাদের আর কাস্টমাইজ করার কিছুই নাই, আমরা সরাসরি চলে আসবো হচ্ছে আমাদের হোম পেজের এডিট মোডে। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে একটু রিলোড দেই, ঠিক আছে, এখন আমরা এখান থেকে এডিট মোডে কিন্তু সহজে আসতে পারবো। দেখেন এখানে আমরা কিভাবে কি করি একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা সিলেক্ট করলাম, এখন আমাদের লুপ আইটেম এটা আছে, আমরা যদি লুপ লিখে সার্চ করি, যেহেতু আমাদের লুপ আইটেমের মধ্যে একটা টেমপ্লেট থাকার কথা, বাট আমাদের 3টা হয়ে গেছে। এই 3টা তো হওয়ার কথা না। আমাদের লুপ আইটেমের নাম কি ছিল? এটা ছিল 121। আচ্ছা 121 এইটা আমাদের লাগবে, সেইটা এটাকে সিলেক্ট করে দিলাম। এখন এখানে কয়টা করে প্রোডাক্ট থাকবে? এখানে দেওয়া আছে 3টা, আমাদের কিন্তু প্রোডাক্ট নাই, যার কারণে এই দেখেন ইমেজটা কত বড় বড় দেখা যাচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে এখানে 3টা করে দেওয়া ছিল, এখানে আমরা রাখবো হচ্ছে, এখানে 5টা ছিল, আমরা 5টা রাখতে পারি। এরপরে আমরা এখানে রাখবো হচ্ছে 2টা 3টা, আর মোবাইলের জন্য হচ্ছে 2টা, ব্যাস হয়ে গেল। তো এখন এই একটা প্রোডাক্টের জন্য আমাদের কাস্টমাইজ করে বসাই, তাহলে সহজে আসলে বুঝতে পারবেন না আসলে কোথায় কি হইল না হইল। তো আমরা কি করব, আমরা হচ্ছে আরও কিছু প্রোডাক্ট অ্যাড করব। তো আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য সময় নষ্ট করতে চাচ্ছি না, জাস্ট এই প্রোডাক্টটাকে আমরা জাস্ট কী করব, ডুপ্লিকেট করব। দেখেন কপি টু নিউ ড্রাফট, এভাবে জাস্ট আমরা 6-7টা মতো আর কি কপি টু পেস্ট করে দিয়ে জাস্ট আপডেট করে দিলে এটা হয়ে যাবে আর কি। এরপরে কপি আছে, কপিটা রিমুভ করে দেই, অথবা ডুপ্লিকেট করলেও হয়তো অবশ্য কোনো অসুবিধা নেই। এভাবে আমরা জাস্ট পাবলিশ করে দেই, কপি আমাদের দরকার নাই। পাবলিশ ব্যাস আমাদের প্রোডাক্ট অনেকগুলো আপলোড হয়ে গেছে। তো এটা আমাদের এখন আর দরকার নেই, এটা কেটে দিই, ব্যাস এই গেল। এখন যদি আমরা এখানে রিলোড দিই, তাহলে আমাদের এখানে প্রোডাক্ট আসার কথা, দেখতে পারতেছেন আমাদের প্রোডাক্ট কিন্তু অলরেডি এখানে আমরা দেখতে পারতেছি। তো আমাদের টোটাল প্রোডাক্ট ছিল কয়টা? 6টা। তো আমাদের আরও কিছু প্রোডাক্ট হইলে ভালো হইতো, অবশ্য টোটাল হচ্ছে 10টা করি, তাহলে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কপি টু নিউ ড্রাফট করি, কপি টু নিউ ড্রাফট, ব্যাস। আচ্ছা এখন যদি আমরা এটাকে রিলোড দেই, তাহলে মোটামুটি জিনিসটা দেখতে ভালো লাগবে। আচ্ছা প্রোডাক্টগুলো এখনও আপলোড মানে সেভ হয় নাই আর কি। আচ্ছা এর কারণ হচ্ছে আমরা যদি ব্যাকএন্ডে আবার আসি, এখানে 6টা দেওয়া আছে, তো 5টা 2 লাইনে যদি রাখতে চাই জাস্ট 10টা করে দেই, তাহলে জিনিসটা 5টা করে থাকলে এখানে 10টা দেখা যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর এখানে একটা বর্ডার আছে, দেখতে পাচ্ছেন বর্ডার। তো বর্ডারটা কিভাবে করব, জাস্ট আমরা এখন কি করব, এই লুপ টেমপ্লেটে এডিট মোডে যাই, সেভ লিভে যাই, আর এই আমাদের প্রোডাক্টগুলো তা আপাতত এগুলো দরকার নাই, জাস্ট আমরা রিমুভ করে দিই, ব্যাস। এই মেন কন্টেন্টটা সিলেক্ট করে জাস্ট স্টাইলে আসবো, বর্ডার, এখান থেকে সলিড বর্ডার উইথ দেব 1, এরপরে বর্ডার রেডিয়াস তো এটার মধ্যে মেবি নাই, আমাদের দরকার নাই দেওয়ার। আর এটার কালারটা একটু মানে হালকা কালার আর কি, ব্ল্যাকের হালকা কালার দিলাম। তবে এটা পিসির মধ্যে মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। আর একটা প্রবলেম এটা সবারই হবে, এটা হচ্ছে এই প্রোডাক্ট প্রাইসের ক্ষেত্রে। এখন এখানে আপনারা কাস্টমাইজ করে কালারটা দিবেন, দেখবেন যে আপনাদের লাইভ ওয়েবসাইটে মাঝে মাঝে কালারটা আছে, মাঝে মাঝে কালারটা নাই। তো এই ক্ষেত্রে আপনারা যদি একটু কষ্ট করে প্রাইসের জন্য বা অ্যাড টু কার্টের জন্য, ঠিক আছে, যদি একটু সিএসএস বানাই নেওয়ার পরে অ্যাডভান্সে সিএসএস করে মধ্যে দিবেন, তাহলে আর ওই রকম প্রবলেম আপনাদের হবে না। আপনারা যদি যারা এলিমেন্টর দিয়ে কাজ করেন তাদের এই প্রবলেমটা হবেই। সব ওয়েবসাইটে হয় না, কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইটে এই ধরনের প্রবলেম হয়। মাঝে মাঝে দেখবেন যে বাটনটা ফুল উইথ থাকে না বা ছোটো হয়ে যায়, এই ধরনের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে
সবথেকে ভালো সমাধান হচ্ছে সিএসএস ইউজ করা। যদি সিএসএস ইউজ করতে পারেন তাহলে সবথেকে ভালো হবে। ঠিক আছে, তো এখানে দেখেন সেলস প্রাইসের জন্য আর আছে রেগুলার প্রাইসের জন্য কালারটা দেওয়া যায়। তো আমরা এখান থেকে রেগুলার প্রাইসটা এটা দিলাম আর সেলস প্রাইসটা দিলাম এইটা। ঠিক আছে, এটাকে আমরা ছোট বড় করতে পারি। তো সেলস প্রাইসের থেকে এটাকে একটু ছোট করে রাখি, এটা হচ্ছে 14 রাখলাম, আর হচ্ছে আমাদের সেলস প্রাইসটা একটু বড় করে দেয় এভাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা রাখতে পারেন। ওকে, আর এখানে প্রোডাক্টের কিন্তু টাইটেল থাকে, তো টাইটেলটা কিন্তু আমরা দিতে হবে। তো টাইটেলটা দেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে যদি আমরা টাইটেল লিখি তাহলে দেখবেন যে প্রোডাক্ট টাইটেল নামে একটা অপশন চলে আসার কথা। প্রোডাক্ট টাইটেল চলে এসেছে, এটাকে ড্র্যাগ করে উপরে বসিয়ে দিই, তাহলে আমাদের প্রোডাক্টের টাইটেল আসছে দেখতে পারতেছি। তো এখান থেকে আমরা দিলাম হচ্ছে 22, ব্যাস, আর এলাইন করে দিই লেফট, ব্যাস হয়ে গেল। আর এখানে দেখেন গ্যাপগুলো অনেক বেশি বেশি, তো এই গ্যাপগুলোকে কমানোর জন্য এই যে 20 পিক্সেল গ্যাপ আছে, তো গ্যাপটা 0 হয়ে গেল। একবারে 0 দিলেও ভালো লাগবে না, এখান থেকে আমরা 10% করে দিই, 10% তো না 10 পিক্সেল, ব্যাস। তো আমাদের হয়ে গেল। পিসিতে কিন্তু এভাবে দেখতে সুন্দরই লাগবে। আচ্ছা, এটাকে যদি আমরা এখন রিলোড দেই তাহলে এগুলোও কিন্তু ডান পাশে যে প্রোডাক্টগুলো আছে ওটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো আমরা রিলোড দিলাম আর এখানে রিলোড দেই, আশা করি এটা আপডেট হয়ে যাবে আর কি। ব্যাস, এখন আপাতত এইভাবে দেখা যাচ্ছে। বাট ইন্সপেক্ট করে যদি আমরা কি করি এভাবে যাই, এটাও মোটামুটি ভালোই আছে, কাস্টমাইজ করা লাগবে না। তবে ফোনের মধ্যে এই যে কালার, সরি, এখানে যে টাইটেলটা আছে বা প্রাইসেরটা আছে এটা কিন্তু ছোট করতে হবে সাইজটা। তো আমরা কি করব, এখান থেকে ট্যাবে যাই, ট্যাবে যাওয়ার পরে কিন্তু এটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। এরপর আমরা মোবাইল ভার্সনে যাওয়ার পর এটাকে একটু বড় করে হবে। দেন আমরা কি করব, এখানে যে গ্যাপটা আছে এটা হিউজ পরিমাণে গ্যাপ, একটার পর একটা, এই গ্যাপটা আমাদের কমাইতে হবে 1 নাম্বার। ঠিক আছে, এই গ্যাপটা কমাই এখান থেকে কিন্তু কমাতে পারবো না, আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের লুপ গ্রিড যেটা ইউজ করছিলাম ওখান থেকে এই গ্যাপটা কমাইতে হবে। তবে এখান থেকে আমাদের টাইটেলের যেটা আছে 18, এটা আমাদের 18 দরকার নাই, আমরা এখান থেকে 16 করে দিতে পারি। 16 করে দিলাম। এই যে দেখেন এখান থেকে আমাদের মাঝে মাঝে এরকম প্রবলেম হয়, এটা কিন্তু বাড়াচ্ছি কমাচ্ছি কিন্তু এখান থেকে বাড়তেছে না। বাট আমরা যদি সেভ করে রিলোড দেই তাহলে কিন্তু এটা আবার বেড়ে যাবে। এই ধরনের প্রবলেম আপনাদের হয়েছে কিনা জানি না, কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, হইলে একটু খেয়াল করেন, পাবলিশ করে রিলোড করে দেবেন, দেখবেন যে এটা ঠিক হয়ে গেছে। তো এটাকে আমরা ছোট করি, এটা ছিল হচ্ছে 19, তো আমরা এটাকে 16 করি। আর এটা ছিল হচ্ছে 16, তো আমরা এটাকে 13 করে দিই, ব্যাস সেভ করে দিই। আর অ্যাড টু কার্টের বাটনের যে টেক্সট কালারটা আছে, সরি টেক্সটটা আছে, টাইপোগ্রাফিটা আছে, এটাকে আমরা যদি 14 করি মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। ঠিক আছে, আচ্ছা এটা পাবলিশ হোক, পাবলিশ হওয়ার পরে আমরা রিলোড দিই, তাহলে এটা মোটামুটি আশা করি খারাপ না, ভালোই লাগবে। আর এখানে দেখেন এটার কিন্তু গ্যাপ অনেক ছোট, আর এখানে গ্যাপটা অনেক বড়। তো এই গ্যাপটা কীভাবে কমাইতে হয় আমরা একটু দেখবো আর কি। এটাকে পাবলিশ করি, পাবলিশ হইতে এত সময় লাগে। পাবলিশ কি হইল আবার, এত সময় লাগতেছে। নেট তো ঠিকই আছে। আচ্ছা পাবলিশ হয়ে গেছে, আমরা আবার পাবলিশ করি, দেখি কি হয়। হ্যাঁ পাবলিশ হইল। এখন যদি আমরা এটাকে একটু প্রিভিউ মোডে যাওয়ার পরে দেখি আসলে বিষয়টা কি হইলো, ইন্সপেক্টে যাওয়ার পরে এখন দেখেন আমাদের কিন্তু এইখানে কিন্তু সাইজটা ছোট বড় ঠিকই হয়েছে, দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কেমন ছিল। ঠিক আছে, তো এইভাবে প্রবলেমটা হবে। এখান থেকে লাইভ যদি নাও হয়, 13 ছিল, 13 থেকে আমরা একটু বড় করে দিই, 16 করে দিই, দেখতে ভালো লাগবে। তো আমরা এখান থেকে দেখেন এটা যদি যাই এখন দেখতে ভালো লাগবে, বড় হয়ে গেছে। বাট এখানে কিন্তু বড় করছে, এটা কিন্তু ছোট বড় হয় নাই। তো এই ধরনের প্রবলেম হইতে পারে। তো এই প্রবলেমগুলো আহামরি সেরকম প্রবলেম না, সব থেকে যদি সিএসএস ইউজ করেন এটা কাজ করে। ঠিক আছে, আর একটা প্রবলেম হয়, আচ্ছা এখান থেকে আমরা সেভ অ্যান্ড ব্যাকে যাই। আরেকটা জিনিস দেখেন, অ্যাড টু কার্টে যখন আমরা ক্লিক করি, আচ্ছা এখানে দেখেন অ্যাড টু কার্টে ক্লিক করলে মাঝে মাঝে এক ধরনের প্রবলেম হয়। আচ্ছা এই যে দেখাইতে পারবো কি না, 142 142 142।
আচ্ছা বলেন তো, দেখেন এখানে যদি আমরা অ্যাড টু কার্ট করি, ভালোভাবে খেয়াল করেন, নিচে একটা লিঙ্ক আসতেছে, দেখেন এখানে দেখেন যে আইডিটা কত আছে 142। এরপরে এখান থেকে যে প্রোডাক্টে যাচ্ছে দেখেন 142, ঠিক আছে। তো এখন এই 142 দেখা যাচ্ছে কি কারণে, এটা কেউ বলতে পারবেন? যে আসলে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আইডি তো ভিন্ন, ঠিক না? তো ভিন্ন হওয়ার পরেও কেন এখানে সবগুলোকে 142 দেখাচ্ছে? দেখেন আইডিটা, প্রোডাক্ট আইডি যে আছে অ্যাড টু কার্ট, এখানে 142 দেখাচ্ছে। এর কারণ কি বলতে পারবেন? এটা কি কপি করার কারণে হয়েছে নাকি? না, এটা তো আমরা যখন শুরু থেকে বানাইছে, এটা তো আমরা কোনো সময় কপি করি না, এটা তো আমরা লুপ গ্রিড দিয়ে বানাইলাম না। তারপরেও কেন হচ্ছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের এখানে ছবিটা সবগুলো এক থাকার কারণে এরকম দেখা যাচ্ছে, বাট এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আইডি কিন্তু ভিন্ন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে অ্যাড টু কার্ট 142, অ্যাড টু কার্ট 142, বা এই প্রিভিউ আইডি এখানে দেখা যাচ্ছে সব এরকম। প্রিভিউ মোডে দেখা যাচ্ছে বিষয়টা শুধু এমন না, আপনারা যদি মেন ওয়েবসাইটে যান, তারপরে দেখেন যেখানে সব 142 দেখা যায়, ঠিক আছে। এই যে 142, এখানে ক্লিক করলে কী হবে জানেন? অ্যাড টু কার্ট করলে শুধু একটা প্রোডাক্টই অ্যাড টু কার্ট আছে, দেখছেন। আমাদের তো এখানে প্রোডাক্টগুলো ভিন্ন না সবগুলাই, জি এখানে দেখেন অ্যাড টু কার্ট করলে শুধু সেম প্রোডাক্ট অ্যাড টু কার্ট হচ্ছে, পারতেছে। এখানে তো আরও প্রোডাক্ট অ্যাড করার কথা ছিল কিন্তু হচ্ছে না। তো এটা কীভাবে সমাধান করা যায় চলুন আমরা দেখি। তো এটা সমাধান করার জন্য আমাদেরকে আবার ওই এডিট মোডে গিয়ে ঠিক করতে হবে। তবে এডিট মোডে যাওয়ার আগে আমরা বলছিলাম এখানে যে গ্যাপটা আছে, চলেন এই গ্যাপটা আমরা একটু মানে কমাই দিই। তো লুপ গ্রিডটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে যদি কোয়েরিতে আসি, সরি স্টাইলে আসি, স্টাইলে আসার পর দেখেন গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা এখান থেকে 10-12 এইভাবে করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা 12 করে দিলাম। এরপরে ট্যাবের মধ্যে কতটুকু রাখবেন? 12, ঠিক আছে। আর মোবাইলের মধ্যে এত গ্যাপের দরকার নাই, আমরা এখান থেকে 5, যতটুকু ভালো লাগে আর কি, দেখবেন যে আসলে কতটুকু রাখলে ভালো লাগবে, ঠিক আছে। অতটুকু রাখার পরে জিনিসটা মোটামুটি এখন ঠিকঠাক আছে, ঠিক আছে। আর যদি এখান থেকে আমরা যদি টাইটেলের কালারটা একটু ছোটো, সরি টাইটেলের সাইজটা আরও ছোটো করে দিই, এখানে যে হাইটটা আছে এটা আরও ছোটো হয়ে যাবে। তো হাইটটা ছোটো হয়ে গেলে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে, ওইটার মতো দেখা যাবে একদম। দেখেন এটার মধ্যে কিন্তু আমরা যদি ফোনটা ইন্সপেক্ট করে যাই মোবাইল ভিউতে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো এই সেম জিনিসটা কিন্তু আপনিও করতে পারবেন, ঠিক আছে। একটু সময় দিয়ে কাস্টমাইজ করে নিয়ে দেখবেন যে একটু কম বেশি করবেন, না দেখবেন যে আসলে জিনিসটা কেমন লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে ঠিক করার জন্য আমাদেরকে আবার ওই টেমপ্লেটের এডিট মোডে যাইতে হবে। তো টেমপ্লেটের এডিট মোড এখান থেকে যাওয়া আর ওই আমাদের ব্যাকএন্ড থেকে যাওয়া কিন্তু সেম কথাই, বাট এখান থেকে কেন আসতেছি? কারণ কি জানেন, আমরা যখন এখান থেকে কোনো ভ্যালু চেঞ্জ করতেছি তখন কিন্তু আমরা দেখছেন যে সাথে সাথে কিন্তু এটারও চেঞ্জ হয়, আর আমরা কিন্তু দেখতে পারতেছি যে আসলে এখান থেকে চেঞ্জ করলে টোটাল আমাদের সাথে যদি 5টা প্রোডাক্ট থাকে তাহলে দেখতে কেমন লাগবে, এটা কিন্তু আমরা লাইভ দেখতে পারতেছি। যার কারণে এখান থেকে আমাদের এডিট মোডে আসা, না হলে আমরা ব্যাকএন্ড থেকে করা লাগতো। তো অ্যাড টু কার্টটা সঠিকভাবে কাজ করার জন্য আমাদের এখানে প্রোডাক্ট আইডি যেটা আছে সেই প্রোডাক্ট আইডি লিঙ্ক আপ করে দেওয়া লাগে। তো আমরা এখান থেকে অল প্রোডাক্ট সিলেক্ট করা আছে, অসুবিধা নেই। বাটনে আসি, তো বাটনের এখান দেখেন বাটন আইডি আছে, তো বাটন আইডিটা এখান থেকে ডাইনামিক যায়। তো আমরা এখান থেকে যদি পোস্ট আইডি দিয়ে দিই তাহলে এটা সঠিকভাবে কাজ করার কথা। তো আমরা পাবলিশ করি, করার পরে এখন এটা রিলোড হোক, আমরা আমাদের মেন সাইটটাও রিলোড দিই। এখন দেখি চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু 142 দেখতে পাচ্ছেন, এখন এটা 142। এরপর আমরা আরেকটা যাই, এটা কিন্তু 139, এরপর দেখেন একটা 133 আলাদা হয়ে গেছে। এখন যদি আমি অ্যাড টু কার্টও করি, দেখেন অ্যাড টু কার্ট করতেছি, এটা ওপেন চার্টটা আসলে লাইভ করা নাই, মানে এখানে ক্লিক করলে অ্যাড টু কার্ট করলে যেন এটা ওপেন হয় অটোমেটিক, সেই সিস্টেম করা নেই, যার কারণে আমাদের ম্যানুয়ালি এটা ওপেন হচ্ছে। দেখেন এটা কিন্তু প্রোডাক্ট কিন্তু আলাদা, যার কারণে দেখেন প্রোডাক্টগুলো আলাদা আলাদাভাবে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা যখন লুপ তৈরি করবেন তখন একটু খেয়াল রাখবেন যে আমাদের ওখানে একটা বাটন আইডি দিতে হবে, ঠিক আছে। আর আমাদের এই টেমপ্লেটের ভিতরে জিনিসটা দেখেন, এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে আমরা অ্যাড টু কার্ট যদি করি, ঠিক আছে, অ্যাড টু কার্ট করার পরে এটা ওপেন তো হচ্ছে, এটা তো মানে এজাক সিস্টেম করা, এটা বাদ দেন। এখন দেখেন অ্যাড টু কার্ট করার পরে এখানে আমাদের টিক চিহ্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা টিক চিহ্ন হয়। আবার আমাদের যে ইলেভেন্টরের যে বাটনটা আছে এটাকে অ্যাড টু কার্ট করার পরে কি হচ্ছে দেখেন তো, এখানে কি আছে ভিউ কার্ট, এটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে, ঠিক আছে। তো ভিউ কার্ট
এই সিস্টেমে না রেখে আপনারা কিন্তু চাইলে যে আমি যে অ্যাড টু কার্ট করছি এই সিস্টেমে করতে পারেন, যে অ্যাড টু কার্ট হইলে যেন টিক চিহ্ন আসে আর ভিউ কার্ড বাটনটা যেন না আসে, ঠিক আছে, এই সিস্টেম করে রাখতে পারেন। তো এটা করার জন্য জাস্ট আপনি এআইকে বলবেন যে আমার অ্যাড টু কার্ট বাটন এইভাবে কাজ করতেছে, ঠিক আছে, যে আমি চাচ্ছি যে এরকম, তুমি এই জিনিসটা করে দাও। এখন যা করা লাগে এআই আপনাকে করে দিবে। আর সব থেকে ভালো হয় অনেক সময় এআই অ্যাড টু কার্টের যে ক্লাসগুলো আছে সেটাও সঠিকভাবে জানতে পারে না, জানে অবশ্য, কিন্তু মাঝে মাঝে ভুলভাল দেয়। তবে এটাকে ঠিক করার জন্য মানে যেন শিওরভাবে আপনাদেরই দেয়, মানে কোডগুলো লিখে দেয়, মানে সঠিকভাবে যেন কাজ করে। যার কারণে যদি বাটনটার জন্য কাজ করতে চান জাস্ট এই অ্যাড টু কার্ট এভাবে সিলেক্ট করবেন, বাটনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে ক্লাসগুলো আছে না, এটা এইভাবে না রেখে যদি আমরা এখান থেকে এটা রাখি তাহলে কোডগুলো আসলে দেখা যায় আর কি ভালোভাবে। তো এভাবেই করবেন, স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে ফুল স্ক্রিনশট নিয়ে এই অ্যাড টু কার্ট বাটনটা যেহেতু আমরা কাজ করবেন এভাবে এআইকে দিবেন, ঠিক আছে, ওই ক্লাসগুলো বুঝতে পারবে যে আসলে এখানে কী আছে না আছে। আপনি না বুঝলেন ও কিন্তু ঠিকই বুঝবে আসলে ওর কী করা লাগবে, ঠিক আছে। তাহলে একবারে পারফেক্টভাবে আপনি যেটা চাবেন সেটাই কিন্তু আপনি পাবেন, যে আমার অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে যেন ওইভাবে টিক চিহ্ন আসে, অথবা ভিউ কার্ড যে বাটনটা লেখা আসে বা নিচে আসে সেটা দেখার দরকার নাই। আমার অ্যাড টু কার্টের বাটনটা মানে যেটা আছে সেমভাবে ডিজাইনটা একই জায়গায় অ্যাড টু কার্ট করার পরে ভিউ কার্ড লেখা থাকবে সবসময় অলওয়েজ, কিন্তু নিচে না। এভাবে লিখে দিবেন, আপনার কোড লিখে দিবে, জাস্ট কোডটা কীভাবে বসাইতে হবে ও নিজেই বলে দিবে, জাস্ট ওইভাবে করে অ্যাড করে নেবেন। এই জিনিসটা কি বুঝতে পারছেন বলেন তো একটু, যে আমি কি বললাম? ভাই আমি যে জিনিসটা বললাম এটা কি বুঝতে পারছেন আপনারা? আপনি বুঝতে পারছেন যে অ্যাড টু কার্ট নিচে যাতে ভিউ কার্ড লেখা যাতে না আসে, যাতে টিক চিহ্ন যাতে ওঠে, ওটার জন্য এআই কে বললে এটা কোড লিখে দেবে। আর যদি কোড না বানাইতে পারেন আমার বললেন, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব, ঠিক আছে। তবে আপনারা ট্রাই করেন তারপরে দেবো, আগেই আপনাদের মানে চাওয়ার দরকার নেই যে ভাই কোডটা দেন, আগে ট্রাই করেন, নিজেরাই শিখেন, তাহলে সব থেকে ভালো হবে, যেহেতু বর্তমান এআই যুগ, ঠিক আছে। জাস্ট আপনারা দেখেন এখানে যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, আমি কিন্তু কোডের আগামাত্রা ভাই কিচ্ছু বুঝি না, ঠিক আছে, জাস্ট একটা চাইল্ড থিমে এআইকে ব্যবহার করে বানাই নিছি। দেখেন অ্যাড টু কার্ট করলে এখানে আমরা সরাসরি গ্রাম এভাবে কিন্তু ইউজ করা যায়, বাট এটাকে কিন্তু আমরা ফ্রি অনেকগুলো প্লাগইন আছে, প্লাগইন দিয়ে করা যায়, বাট ওটা কিন্তু প্রফেশনাল না ভাই। আপনার ওয়েবসাইট যদি স্পিড ভালো না থাকে তাহলে কিন্তু যদি অ্যাড ডান করে অনেক সময় ঝামেলা, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো একটা চাইল্ড থিম ইউজ করে জাস্ট যতটুকু কোড আপনার দরকার অতটুকু অ্যাড করে নিলেই কিন্তু হয়ে যায়, আর এটা কিন্তু প্রফেশনাল, ঠিক আছে। দেখেন অ্যাড টু কার্ট করে এখানে সিস্টেম হচ্ছে এরকম, যদি ভেরিয়েবল প্রোডাক্ট না হয় তাহলে হচ্ছে সরাসরি অ্যাড টু কার্ট হয়ে যাবে, ঠিক আছে। আবার অ্যাড টু কার্ট এটা কিন্তু অনেক সুন্দর, দেখেন এখান থেকে যদি আমরা কোয়ান্টিটি বাড়াই এটা কিন্তু লাইভ যে প্রোডাক্টের প্রাইসটা কিন্তু কম বেশি হয়। আবার অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট হবে, ঠিক আছে। আবার যদি বাই নাও বাটন ক্লিক করি তাহলে সরাসরি চেক আউট পেজে চলে যাবে। দেখেন অ্যাড টু কার্ট করলে প্রসেসিং আসলে এটা অফ হয়ে গেলে এখান থেকে আমাদের চার্ট মেনু যে আছে সেটাও কিন্তু অটোমেটিক ওপেন হয়, দেখতে পাচ্ছেন। যদি অ্যাড টু কার্ট করি দেখেন অটোমেটিক কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে, ঠিক আছে। এইভাবে জিনিসগুলো একটু এআইকে ইউজ করা শিখেন, ঠিক আছে, তাহলে সব থেকে ভালো হবে। আবার আপনারা দেখছেন যে আমি একটা প্লাগইন বানাইছিলাম যে সব পেজের জন্য, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর, আর এরকম সিস্টেম বা কোনো প্লাগইনে আপনারা পাবেন না, আর যেটা পাবেন সেটা সবগুলোই পেইড। আমি অনেক খুঁজছি যে এরকম সিস্টেম পাওয়া যায় কিনা, ঠিক আছে, ফ্রিতে করা যায় কিনা। ফ্রিতে যতটুকু করা যায় একটা হয়, একটা জিনিস হয় না, একটা জিনিস হয়, একটা জিনিস হয় না, এরকম, ঠিক আছে। পরবর্তীতে আমি নিজেই দেখেন এটা সার্চ বারে এখানে সার্চে মানে সার্চ করে করে ফিল্টারিং করতে পারবে, ক্যাটাগরি সিলেক্ট করে ওখান থেকে ফিল্টার করতে পারবে, ঠিক আছে। প্রাইস রেঞ্জ, তারপরে এখানে হচ্ছে আপনার রেটিং আছে, স্টক আছে কিনা, প্রোডাক্ট স্ট্যাটাস কীরকম, ঠিক আছে, এই জিনিসগুলো করতে পারবে। আবার এখান থেকে যদি রাইট সাইডে দেখেন লেটেস্ট প্রোডাক্ট, লো টু হাই, ঠিক আছে, এভাবে কিন্তু নেম এই অপশনগুলোও আছে। এরপরে যদি আমরা ইন্সপেক্ট করার পরে দেখেন এখানে সব পেজের মধ্যে কি আছে, এভাবে জিনিসটা ফিল্টার বাটনটা এরকম ছোটো হয়ে গেছে, এখানে ক্লিক করলে আমাদের ফিল্টারটা আবার সুন্দরভাবে মোবাইলে কিন্তু দেখা যাচ্ছে। এই জিনিসগুলা এআইকে ইউজ করে কিন্তু করা যায়। কিন্তু আপনারা অনেকে ভিডিও দেখেন যে ভাই 5 মিনিটের ভিতর 10 মিনিটের ভিতরে এত সহজ জিনিসটা করে ফেলাইতেছি, বিষয়টা আসলে এত সহজ না। এআই ভাই পাওয়ারফুল, অবশ্যই পাওয়ারফুল, কিন্তু পেইড সাবস্ক্রিপশন যদি নিয়ে করেন তাহলে জিনিসটা আপনাদের ভুল হবে কিন্তু কম হবে। আর যদি ফ্রিতে করতে চান একটু
গ্যাঞ্জাম হবে, বেশি সমস্যা হয়, এই ধরনের প্রবলেম হয় আর কি। আর কলার কোড যেটা আছে সেটা তো পেইড, আপনারা জানেন। ফ্রিতে ভোগীযোগী করে ইউজ করলেও মনে করেন যে কিছুক্ষণ পরে এটার ক্রেডিট শেষ হয়ে যায়, ঝামেলা হয় আর কি। তো আমি এটা বানাইছিলাম, ঠিক আছে। এটা মানে যে চাইল্ড থিম অ্যাড টু কার্ট করলে যে জিনিস, এই সিস্টেমটা এটা আমি বানাইছি সম্পূর্ণ হচ্ছে গুগল অ্যান্টি গ্র্যাভিটি দিয়ে। তো গুগল অ্যান্টি গ্র্যাভিটি কি ইউজ করছেন কোনো সময় ভাইরা? বলতে পারবেন যে গুগল অ্যান্টি গ্র্যাভিটি কীভাবে ইউজ করে, বা কখনো ইউজ করছেন নাকি? না ভাই। আচ্ছা, দেখেন সিঙ্গেল প্রোডাক্ট পেজের ক্ষেত্রে সাধারণত আমরা এখানে যে সিস্টেম থাকে যে প্রোডাক্ট কোয়ান্টিটি, ঠিক আছে, বা যে এই জিনিসটা আমরা কিন্তু প্লাগইন দিয়ে করি। ভেরিয়েশন সুইচ কেস একটা প্লাগইন আছে যার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো করি, ঠিক আছে। আর এই জিনিসটা আমি চাইল্ড থিমেই ব্যবহার করছি আর কি। আমার এখানে যদি ইন্সপেক্টে যান, আমরা কিন্তু যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি সিকিউরিটি সিস্টেম না থাকে, তেমন একটা টেম্পোরারি ভাই সিকিউরিটি সিস্টেম কিন্তু নাই, ঠিক আছে। এখান থেকে যান, দেখেন প্লাগইনের মধ্যে যান, দেখবেন যে আমাদের ভেরিয়েশন সুইচকে যে প্লাগইনটা দরকার সেটা কিন্তু এখানে নাই, ঠিক আছে, এখানে পাবেন না। বাট এটা আমরা কি করছি, যে হ্যালো এলিমেন্টও দিলে থিম আছে, তার চাইল্ড থিম বানাইছি, বানানোর পরে এই জিনিসটা আমি উইজেট আকারে বানাই নিছি। এখন আমি যে কোনো ওয়েবসাইট বানানোর সময় জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যে আমরা এলিমেন্টগুলো তৈরি করতেছি সেমভাবে এটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। বা এই জিনিস আবার চাই না যে ভাই চাইল্ড থিমটা দেন, ঠিক আছে, এটা একটু কষ্ট করে বানাই নিয়ে। আবার এখানে কি বাই নাও বাটনটা, এই চাইল্ড থিমের ভিতরে বাই নাও বাটনও আছে, ইচ্ছা করলে আমি এখানে বাই নাও বাটনও সেট আপ করতে পারবো। তারপরে এরকম সিস্টেম যেমন অর্ডার অ্যান্ড হোয়াটসঅ্যাপ বাটন, ঠিক আছে। কেমন হবে বাটনটা কাজ করে কীভাবে, যে হচ্ছে আপনার যে প্রোডাক্টের পেজে আছে ওই লিঙ্ক সহ আপনার কার্টে যতগুলো প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের ডিটেলস আকারে দেখাবে, সাব টোটাল কত হয়েছে, টোটাল আকারে অটোমেটিক হোয়াটসঅ্যাপ বাটনে যখন ক্লিক করবে অটোমেটিক মেসেজ সহকারে যাবে, ঠিক আছে। এই ধরনের সিস্টেম কিন্তু আপনি এআইকে ইউজ করে খুব সহজে বানাতে পারবেন। তো একটু কষ্ট করে এই ধরনের মানে আইডিয়া একটু খাটাবেন, তাহলে দেখতে পাবেন যে আপনি অনেক কিছু ভালো জিনিস তৈরি করতে পারতেছেন। আচ্ছা, চলেন আমরা আমাদের মেন কাজে চলে যাই। এটা দেখার বিষয় না, এখন জাস্ট জানাইলাম আর কি। আচ্ছা ভাই, ওই ওয়েবসাইটটাকে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছেন নাকি? হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস, জি, এটা ওয়ার্ডপ্রেস দিয়েই বানাইছি। কিন্তু ভাই এভাবে আপনারা প্লাগইন শুধু মানে ফ্রি প্লাগইন পাবেন এই আসে যদি করেন, তাহলে ভাই এই ধরনের বানানো আপনার সম্ভব হবে না ওই রকম, মানে নিজের মতো করে আর কি। আর হইলেও অনেক প্লাগইন আছে যেগুলো ব্যবহার করা লাগে, তো প্লাগইন বেশি ইউজ করলে আপনাদের ওয়েবসাইট কিন্তু অবশ্যই ভারী হবে। তো এই জন্য যত সম্ভব আপনার ওয়েবসাইটে প্লাগইন ব্যবহার, মানে যেটা সামান্য একটু দরকার একটু কষ্ট করে বানাই নেন, ঠিক আছে। আর ছোটোখাটো জিনিস যেমন বাইনা বাটন কীভাবে সেট আপ করতে হয়, এটার জন্য মানুষ হচ্ছে প্লাগইন খুঁজে, যে এই প্লাগইন কই পাবো, ঠিক আছে। জাস্ট এআইকে যদি ব্যবহার করতে না পারেন ভাই, আপনি কি কাজ শিখবেন বলেন? আপনি কাজ শিখতে আসছেন যে একটা বাইনা বাটন সেট আপ করবেন, তারপরেও যে ইউটিউবে এসে খুঁজেন যে বাইনা বাটন ভাই কই পাই দেখি তো, কিটায় ফ্রিতে দেয়, ঠিক আছে। আমরা বাঙালি তো সবসময় ফ্রি ধান্দায় থাকি যে কীভাবে ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে। তো এই জিনিসটা যে নিজে বানানো যায় একটু সময় দিয়ে, এই নিজে যে কষ্ট করবে এই জিনিসটাকে করতে চায় না, ঠিক আছে। তো এই জিনিসটা একটু কষ্ট করে নিয়ে। আর এটা কি হ্যাঁ, এটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসে করা। আমি আপনাকে দেখাই যে হচ্ছে ড্যাশবোর্ডে যাই, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে করা, ঠিক আছে। আর সব পেজে যে ডিজাইনটা দেখাইলাম আর কি, সব পেজেরটা দেখেন, সব পেজটা কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর, পিসিতে দেখা যায় এবং মোবাইলে কিন্তু দেখাইলাম। এটা কিন্তু আপনারা ফ্রিতে কোনো প্লাগইনই আপনি পাবেন না যে ফ্রিতে আমি এটা করবো। প্লাস আপনারা এআইকে ইউজ করা শিখে নিজেরাই বানাইতে পারবেন, আর কারো কাছে যাওয়া লাগবে না। এটা আমি বানাই নিছি, এখন আমি ওয়েবসাইট তৈরি করার সময় জাস্ট প্লাগইন বানাই নিছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট আমি এখানে আপলোড করে অ্যাক্টিভ করে নিলে আমার কাজ শেষ। এই যে টিটি পিক্সেল লুপ ফিল্টারটা আমি বানাই নিছি, ব্যাস এখান থেকে আমি সব কাজ করতে পারবো। এখানে কাস্টমাইজ করা যায়, মানে এভরিথিং আছে, সব কিছু শর্টকাট কীভাবে ইউজ করতে হয় ডিটেলস আকারে বাংলায় এখানে সব কিছু লেখা আছে, ঠিক আছে। ডিজাইনটা কাস্টমাইজ করার অপশনে আসলে এখানে সব কিছু ডিজাইন করার অপশন আছে, ঠিক আছে। এগুলো আমি ভাই কিছু নিজে একটা কোড করে নাই, জাস্ট আমি বলছি, ইনস্ট্রাকশন দিছি, ও আমার বানাই দিছে। এগুলো কি বানাতে পারবেন না? একটু সময় দিয়ে দেখেন। এখান থেকে যদি এখান থেকে ইচ্ছা করলে বলেন ভাই। জি ভাই বলেন।
ট্যাবলেটটাকে এটা কি পাওয়া যাবে মানে আমাদের ওয়েবসাইটে ইউজ করার জন্য আর কি ওয়েবসাইট সেম ওয়েবসাইটে এটা আপলোড দিব অবশ্য 2-1 দিনের মধ্যে। তবে ভাই আপনি নিতে চাচ্ছেন কি জন্য বুঝতে পারছি, ঠিক আছে, মানে নিজের কাজের জন্য না, মানে আপনার এই প্লাগইনগুলো না পাওয়ার না জন্য। হ্যাঁ। আমার ব্যবসায়িক কাজে আমার ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য বস অন্য কিছু কাজের জন্য না। না, অনেকে আছে জাস্ট এই প্লাগইনটা নেওয়ার জন্য নিবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি নিজে কিছু শিখতে চান ভাই, তাহলে আপনাদেরকে মনে করেন নিজে বানাইতে হবে, ঠিক আছে। এখানে যে সিস্টেমগুলো আছে আমি কিন্তু ইচ্ছা করলে থিমের মধ্যে অ্যাড করে দিতে পারতাম। থিমের মধ্যে অ্যাড করে দিলে কিন্তু এটা আর আপনি কারো কাছে দিতেও পারবেন না সহজে, আমার ব্যবহার করা কিন্তু ঝামেলা হয়, এটা কিন্তু জানেন। তো এটা বানাইছি যেন হচ্ছে আপনারা যারা টেম্পলেটটা নিবেন আর কি, তারা যেন সহজে কাস্টমাইজ করতে পারে নিজের মতো আর কি। এই জন্য আমি জিনিসটা এইভাবে বানাইছি। আমার এরপরে হ্যাঁ বলেন। আমার একটু দেন আমি পর আপনার সাথে করবো। আরও একটা জিনিস, এগুলো ভাই লাগবেই, ঠিক আছে, যেগুলো লাগবে ই কমার্স ওয়েবসাইটে। আমরা তো ভাই সবসময় ধান্দায় থাকি যে ফ্রিতে পাবো কীভাবে, এই সব আমাদের বাঙালির ভাই জায়গা। আমি নিজের কথাই কব, পরে কথাকে লাভ নাই, যে ফ্রিতে কীভাবে পাওয়া যায়, ঠিক আছে, এই ধান্দায় থাকি। যেমন ডিটি পিক্সেল ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং, এটা কিন্তু বানাইছি আমি। এটাও কিন্তু আপনারা হয়তো দেখছেন ভিডিওতে যে আমি এটা কীভাবে কাজ করে না করে। এটা আমি জাস্ট এআইকে বইলে জাস্ট মানে ভাই এটা বানানোর ক্ষেত্রে দেখেন আমি কি পরিমাণ পরিশ্রম করে বানাইছি। ফ্রিতে দিতে চাই না কি জন্য, জাস্ট আমি একটা ধারণা দিই। যেমন চাইল্ড থিমের মধ্যে যাই, দেখেন এই যে 1 উপরে দেখেন 51 বার, আরও মাঝখানে আরও মানে অনেক কিছু বলছি, ঠিক আছে, প্রবলেম হয়েছে, সমস্যার সমাধান করার পর 51 বার, এর থেকেও বেশি হয়েছে, বাট আমি 51 বার ফাইলটা বানাইছি। 51 বার বানানোর পরে আমার চাইল্ড থিমটা তৈরি হয়েছে। 51 বার করতে আমার কি পরিমাণ সময় গেছে। সরি বস আজকাল লাগে একটু হ্যাঁ, আমিও চলে যাবো ভাই, আমি জাস্ট একটু বইলা শেষ করে দিতেছি এখনই। বুঝতে পারছেন, আর একটু থাকেন 10 মিনিট জাস্ট, মানে যেগুলো দরকার ই কমার্স ওয়েবসাইটে। এখন তো আমাদের হোম পেজ ডিজাইন করা যেহেতু হয়ে গেছে, আর কিন্তু কাজ নাই। এইগুলো পরবর্তী কাজগুলো ভাই এখন কিচ্ছু না, জাস্ট ওই টেমপ্লেটটা বসাবো আর বাদ বাকি কাজ করে দিলে হয়ে যাচ্ছে। জাস্ট মানে আমাদের আর সেরকম কষ্টের কাজ নাই। তো পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাসটা কবে নেওয়া যায় এটা একটু বলেন আগে। এখন আপনাদের মেন কাজটা হবে কি ভাই, আগে আরেকটা কথা বলি, যে হচ্ছে আমরা তো দেখলাম যে লুপ টেমপ্লেটটা বানাইলাম, তো আমরা কিন্তু এই লুপ টেমপ্লেট ইউজ করে এখন বাদ বাকি যে কাজগুলো আছে, যেমন এই ক্যারোসেল আকারে, ঠিক আছে, এই যে এইভাবে ডিজাইন করতে পারবেন। এগুলো একটু সাজায়া হোম পেজটা ডিজাইন, ফুটারটা হেডারটা ডিজাইন করে একটু কষ্ট করে হইলেও একটু আপলোড দিয়েন গ্রুপের মধ্যে, ঠিক আছে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে বুঝতে হবে যে আসলে আপনারা কাজটা করছেন বা পারতেছেন, ঠিক আছে। আপনারা অনেকে কাজ পারেন ভাই, তারপরে প্র্যাকটিস করলে কি অনেক কিছুই হয়। আমিও ভাই আপনাদের মধ্যে মাঝে মাঝে যদি ফ্রি ক্লাস পাই কারো, সে আমার থেকে কাজ কম পারুক অথবা বেশি পারুক, আমি জয়েন করার চেষ্টা করি। জয়েন করলে ভাই এমন কিছু আছে যেটা আমার জানা নাই, সেটা কিন্তু অনেক কিছু শেখা যায়। জি আরেকটা বিষয় দেখেন, ইনকমপ্লিট, আপনারা ই কমার্স বিজনেস করতে হলে যে ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং, এই জিনিসটা আপনাদের লাগবেই, ঠিক আছে। এই জিনিসটা যদি পারেন নিজে বানাই নিয়েন, অথবা অনেক আছে পাওয়া যায়, ফ্রিতেও পাওয়া যায়, ঠিক আছে। অনেকে দেয় ফ্রিতে, অনেকে দেয় না, ঠিক আছে। এভাবে এই জিনিসটা একটু নিয়েন আর কি, যারা বিজনেস করবেন। তাহলে কি হবে, অনেকটা দেখবেন না, যারা এটা সম্পর্কে জানেন তাহলে আমার আর বলার দরকার না জিনিসটা কী জন্য দরকার। যারা জানেন তো জানে, এটা কিন্তু অনেক কাজ সিস্টেম আছে এখানে। টোটাল রেট ট্র্যাক করা যায় এখান থেকে, হোয়াটসঅ্যাপে মানে এখান থেকে সরাসরি মেসেজ দেওয়া যায়, ঠিক আছে, ম্যাপে যাওয়া যায়, ডিলিট করা যায়, ঠিক আছে। মানে এখানে অনেক কাজ একসাথে, আপনারা সিএসবি এক্সপোর্ট করতে পারবেন রিফ্রেশ করে, মানে এখানে কাজগুলো আছে। এইগুলাই না, আরও আপনাদের ফর্ট চেকার লাগবে, ঠিক আছে। ই কমার্স বিজনেস যদি আপনারা করেন, নিজেরা যদি করেন, ফর্ট চেকার আমার এখানে আপাতত অ্যাড করা নাই। ওটা ভাই ওটা তো পেইড, ফ্রি কিন্তু নাই। আপনাদের কেউ জানা আছে যে ভাই ফ্রি কীভাবে ফর্ট চেকার মানে ব্যবহার করা যায় আর কি? আপনার কি কারো জানা আছে যে কীভাবে ফর্ট চেকার ফ্রিতে পাওয়া যায়? না
জানা নাই। তো ওটা তো এপিআই ইউজ করে করা লাগে, ওটা আমাদের পার্সোনালি কেউ দিবে না, যারা কোরিয়ার আছে আর কি মালিক, ওটা যেহেতু দিবে না সেটা আমাদের পেইড ইউজ করতে হবে। ঠিক আছে, যদি পেইড আপনারা ফরচেকার ইউজ করতে পারেন তাহলে সব থেকে ভালো হবে, তাহলে আপনাদের যে অনেক ফেক অর্ডার দেয় সেগুলা থেকে আপনার মানে যাই হোক। আচ্ছা, আপনারা এটা বুঝতে পারছেন যে কিভাবে লুপ গ্রিডটা তৈরি করলাম বা এখানে সাজাইলাম আর কি? তাই মোটামুটি বুঝতে পারছি। আমি তো এরকম কাজ করি না আর কি, আমি আর কি এটা বিজনেস শুরু করব আর কি, এর জন্য আর কি মানে ক্লাস দেখতেছি আর কি, যদি এটা বানাইতে পারি ওয়েবসাইট এই। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। এটা কি এখানে আমরা দেখেন আমরা লুপ গ্রিডে করলাম, এরপরে আমাদের কি আরেকটা জিনিস দেখবেন যে ক্যারোসেল। এই ক্যারোসেলটা কিভাবে বানায় এই জিনিসটা বুঝতে পারলে আপনি যে কোনো জিনিস আপনার যে কোনো পেজে ডিজাইন করে ফেলাইতে পারবেন। ঠিক আছে, এই ক্যারোসেলটা কিভাবে দিবেন, আর একটা কুয়েরি সিস্টেম। আপনাদের এখানে কুয়েরি অনেকগুলো আছে। এখানে যদি আমরা ব্যাকএন্ডে চলে যাই, দেখেন সেভ অ্যান্ড ব্যাকেজে আমাদের টেম্পলেটটা যেহেতু রেডি আছে, জাস্ট ব্যাকএন্ডে যাওয়ার পরে আমরা কুয়েরি সিলেক্ট করবো। দেখেন এখানে কি আমি কি লেটেস্ট প্রোডাক্টগুলো রাখছি, আমাদের ওয়েবসাইটে যাই অর্গানিক সার্টিফাইড প্রোডাক্টগুলো রাখছি জাস্ট ফর ইউ। ঠিক আছে, এরপরে এখানে যদি যাই অল ন্যাচারাল ডেটস, এটা কিন্তু একটা ক্যাটাগরি রিলেটেড, মানে ক্যাটাগরি বেস প্রোডাক্টগুলো এখানে রাখা হয়েছে। তো এটাকে জাস্ট আপনারা কি করবেন, যে এখানে টাইটেল যেটা দিচ্ছেন ওটা অনুযায়ী এখানে আমাদের যে লুপ গ্রিডটা আছে এটা সিলেক্ট করার পর দেখেন কুয়েরি আছে, এখানে লেটেস্ট প্রোডাক্ট, সেল, ফিচার, ম্যানুয়াল সিলেকশন, রিলেটেড প্রোডাক্টস, ঠিক আছে, আপসেল, ক্রস সেল অপশনগুলো আছে। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখান থেকে টার্মস দিয়ে এখানে আপনি কী রিলেটেড প্রোডাক্ট রাখতে চাচ্ছেন, কোন ক্যাটাগরি প্রোডাক্ট রাখতে চাচ্ছেন, ঠিক আছে, এখান থেকে অ্যাড করে দিলে এই প্রোডাক্টগুলো এখানে শো করবে এইভাবে। আর এটাকে জাস্ট যদি আপনার ক্যারোসেল করতে চান জাস্ট কি করবেন, দেখেন আমরা কন্টেনার নিলাম, এখন আমরা লুপটাই লিখে সার্চ করি, লুপ লিখে সার্চ করি, দেখেন লুপ ক্যারোসেল পেয়ে গেছি। এটাকে কি করব, দেখেন আমাদের কি লাগবে, প্রোডাক্টের এই জায়গায় এসে জাস্ট আমরা লুপ লিখে সার্চ করব। এই যে লুপ আমাদের হচ্ছে 121, এইটা দেখেন আমাদের 3টা আছে, আমরা এখান থেকে পার পেজ 5টা করে দিলাম, এই যে 5টা হয়ে গেল। এই আর কিছু নাই, দেখেন এটা কিন্তু আমাদের ক্যারোসেল হয়ে গেছে। এখন টাইটেলগুলো উপরে বসাই দিলে ব্যাস সুন্দর হয়ে যাবে আর কি। এই দেখেন আমাদের ক্যারোসেলগুলো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এইভাবেই। আর এখানে উইথটা আমাদের ওই অ্যাটমিক যেটা নিয়েছিলাম আর কি, এটা ফুল উইথ হয়ে আছে, তো এটাকে আমাদের এই ফ্লেক্স বক্স থেকে বুকিযোগ এটা ভেজাল লাগে আমার কাছে। তবে এটা অনেক বেনিফিট আছে, অবশ্যই এটা শিখতে হবে আর কি ভালোভাবে। এটা মোটামুটি যতটুকু আপডেট আসার পরে দেখছি জানছি, তবে এটা যদি আপনারা ইউজ করতে পারেন ক্লাস সিস্টেম করা যায় তো অনেক কাজে লাগে, একটাই বারে বারে ইউজ করা যায়। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা পেজে এই যে হোম পেজে এভাবে স্ক্রল সিস্টেম, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন স্ক্রল সিস্টেম, গ্রিড সিস্টেম যেটা আমরা দেখলাম, মানে এটাকেই একটু কাস্টমাইজ করে নিজের মতো করে আর ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই রকম একটা ডিজাইন করে আপনারা যদি পারেন তাহলে হোম পেজটা মানে হেডারটা, হোম পেজটা, ঠিক আছে, তারপরে স্ক্রলিং, ঠিক আছে, এরকম, তারপরে কাস্টমার রিভিউ, তারপরে একটা ফুটার সেকশন বানিয়ে আমার গ্রুপে আপলোড দিতে পারেন।